একটু রেকর্ড করি না। আচ্ছা হ্যাঁ, রেকর্ড মেবি হচ্ছে। আচ্ছা হোয়াটএভার, আমি বুঝতেছি না যে রেকর্ড হচ্ছে কি হচ্ছে না, আমি আবার কোনো রেকর্ড করি নাই। আচ্ছা রেকর্ড হচ্ছে স্যার স্যার। হচ্ছে স্যার। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা তাহলে হচ্ছে আমি বলি যে আহ, দুইটা চার্জ এখানে আছে, তো কুলম্বের সূত্রটা হচ্ছে মেইনলি দুটি চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল। যদি দুইটা সেম চার্জ হয় তাহলে আমরা জানি যে বিকর্ষণ করে, মানে এটাও প্লাস প্লাস বিকর্ষণ করে, মাইনাস মাইনাস বিকর্ষণ করে। আর যদি অপোজিট চার্জ হয় তাহলে হচ্ছে কি করে, আকর্ষণ করে। তো মানে এখানে দেখা যাচ্ছে যে দুটো চার্জ হইতেছে +1 কুলম্ব, আর একটা কি হচ্ছে +1 কুলম্ব। ঠিক আছে, দুটোই হইতেছে আমার +1 কুলম্ব +1 কুলম্ব। তো তার মানে হচ্ছে এরা কি করবে, এরা যে মানে যেটা করবে সেটা হইতেছে রিপালসিভ ফোর্স, মানে এরা পরস্পরকে কি করবে, এরা পরস্পরকে হচ্ছে বিকর্ষণ করবে। আচ্ছা, তাহলে কত বলে তারা পরস্পরকে বিকর্ষণ করবে সেটার জন্য আমরা কুলম্বের সূত্র পড়ছি যে F = K × Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে R²। তো কে এর মানটা আমার জানা, যে শূন্য মাধ্যম যদি হয় তাহলে হইতেছে, বা বায়ু মাধ্যম যদি হয় একই কথা, তো তার জন্য হইতেছে 9 × 10⁹ আর এটা হইতেছে Q1 আর এটা হইতেছে কি আমার Q2। আর সবসময় মনে রাখতে হবে, আমরা যেহেতু সবকিছু এসআই ইউনিটে হিসাব করি, তাহলে আমার এই যে দূরত্ব 1 কিলোমিটার দেওয়া আছে, এটাকে আমরা কি করব, আমরা হইতেছে কিসে নিয়ে আসবো, মিটারে নিয়ে আসবো। দূরত্ব 1 কিলোমিটারটাকে আমরা কিসে নিয়ে আসবো, মিটারে নিয়ে আসবো। আচ্ছা, যে দূরত্বই দেওয়া থাকুক, সেটা যদি সেন্টিমিটার দেওয়া থাকে তাও আমরা মিটারে নিয়ে আসবো, সেটা যদি লাইক মিলিমিটার দেওয়া থাকে তাও আমরা কিসে নিয়ে আসবো, মিটারে নিয়ে আসবো। এটা একটু মাথায় রাখতে হবে, এককগুলো একটু ভালো করে বুঝতে হবে। আচ্ছা, তো সেখান থেকে আমি কত পাইছি, 9 × 10⁻³ নিউটন। এত কি আমার বল, কি বল, এটা হইতেছে যেহেতু দুটাই হইতেছে একই চার্জ, তার মানে সেটা হচ্ছে কি বল, সেটা হচ্ছে বিকর্ষণ বল বা রিপালসিভ ফোর্স। তা আমার মনে হয় এই জিনিস, এই ম্যাথ হইতেছে 9 এই ম্যাথ হচ্ছে 9 এত হঠাৎ এসে কার এই সমস্ত কাজ করে আমি বুঝি না। আচ্ছা, তো এই আমার মনে হয় যে 9 আপনারা এই ম্যাথ হচ্ছে অসংখ্যবার করে আসছেন, আর এত সহজ ম্যাথ হয় না। আচ্ছা, তাহলে পরের ম্যাথটা আমরা যে পরের ম্যাথটা হচ্ছে এখানে বলা হইতেছে দুইটা দুইটা ইকুয়ালি চার্জ, মানে আহ দুইটা ইকুয়ালি চার্জড। আচ্ছা, দুইটা ইকুয়ালি চার্জ বলতে কি, দুইটার চার্জের মানে কি একদম সেম, দুইটার চার্জের মানে হচ্ছে সেম। মানে একটা যদি সে 5 কুলম্ব হয় আর একটা হইতেছে 5 কুলম্ব, ঠিক আছে। একটা যদি -5 কুলম্ব হয় আর একটা হচ্ছে -5 কুলম্ব, ঠিক আছে, এরকম একটা বিষয়। তো দুইটা ইকুয়ালি চার্জ বলতে আসলে তাই বুঝায়, ঠিক আছে, দুইটা ইকুয়ালি চার্জ বলতে আসলে তাই বুঝায় যে দুইটার হইতেছে কি মান সেম। আচ্ছা, তার মানে একটা যদি মান হয় 5, একটার মান 5, একটা যদি 4 হয়, একটা হচ্ছে 4। আচ্ছা, তো এবারে বলতেছে যে রিপেলস দেমসেলস, তার মানে বোঝা যাচ্ছে কি রিপেলস যেহেতু করে বা বিকর্ষণ যেহেতু করে, তার মানে একটা হচ্ছে +5, অপরটাও তাহলে কি হবে, অপরটাও কিন্তু হবে কি, যেহেতু বিকর্ষণ করে তাহলে অপরটাও হবে কি, অপরটাও হবে হচ্ছে +5। আবার একটা যদি হয় -5, তাহলে অপরটাও কি হবে -5। কারণ কি, আমরা জানি যে একই চার্জ, একই চিহ্ন বিশিষ্ট চার্জ হইতেছে পরস্পরকে কি করে, বিকর্ষণ করে, আর বিপরীত চিহ্ন বিশিষ্ট আকর্ষণ করে। যেহেতু এখানে বলা হচ্ছে যে রিপেলস দেমসেলস, তার মানে বোঝা যাচ্ছে যে চার্জ দুটা হয় প্লাস প্লাস অথবা হচ্ছে কি মাইনাস মাইনাস, এই আর কি। তো হোয়াট এভার, আমাদের কি জিজ্ঞেস করছে সেটা একটু দেখি। উইথ এ ফোর্স অফ এত নিউটন, মানে হচ্ছে দুইটা সেম চার্জ, তারা হচ্ছে পরস্পরকে এত বলে বিকর্ষণ করে, এত বলে বিকর্ষণ করে ফ্রম এ ডিস্টেন্স অফ 2 মিলিমিটার। কত দূরত্বে থেকে তারা বিকর্ষণ করে, 2 মিলিমিটার দূরত্বে থেকে তারা পরস্পরকে 4.5 × 10⁻⁵ নিউটন এত বলে হচ্ছে তারা পরস্পরকে বিকর্ষণ করে। তা আমাকে কোশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ, মানে হচ্ছে চার্জের মানটা কত। আমাকে কিন্তু ডিরেকশন বা দিক এগুলো কিছু বলে না, আই জাস্ট নিড দা ভ্যালু অফ দা চার্জ, মানে আমাকে শুধু হইতেছে মানটা কত সেটা হইতেছে আমাকে হইতেছে বের করতে বলছে। কি হলো পরের বার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে আমার এই হচ্ছে, আমি সেই Q1 মনে করলাম যে এই হচ্ছে আমার Q1 চার্জ, আর এইটা মনে করলাম যে আমার হইতেছে Q2 চার্জ, সেইটা হইতেছে আমার কি চার্জ, Q2 চার্জ, ঠিক আছে। একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে কি আমার Q2 চার্জ, ওকে। আচ্ছা, তারা পরস্পর কত দূরত্বে আছে, তারা পরস্পর 2 মিলিমিটার দূরত্বে আছে। আচ্ছা, তো আমি জানি কি, আমি জানি যে দুটি একটি নির্দিষ্ট দূরত্বে থাকে দুটি চার্জের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান, তা হচ্ছে F = K × Q1 Q2 ডিভাইডেড বাই হচ্ছে d²। তাহলে আমার চার্জের মান কত বলে দিয়েছে, আমার চার্জের মান বলতেছে 4.5 × 10⁻⁵, সেটা লিখলাম। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, বিষয়টা বলে নিই।
কখনো কখনো হয়তো আপনাদেরকে বলের মানটা কিলো নিউটনে দেয়া থাকতে পারে। কিসে দেয়া থাকতে পারে? কিলো নিউটন। আচ্ছা কিলো নিউটন কি 1 কিলো নিউটন সমান কত? 1 কিলো নিউটন মানে হচ্ছে 1 কিলো নিউটন মানে হচ্ছে 1000 নিউটন। 1000 নিউটন। তো আমাদের হইতেছে সবকিছু হচ্ছে এই যে নিউটনে রাখতে হবে, মিটারে রাখতে হবে এরকম। ঠিক আছে? তো মনে করেন যে আপনাকে আপনাকে হইতেছে এই এত মানে এখানে কত দেয়া আছে 4 × 10⁻⁻5 নিউটন। এত নিউটন না বলে আমি বললাম কি দুটা পরস্পর ইকুয়ালি চার্জ একটা নির্দিষ্ট দূরত্বে থাকে। আমি মনে করলাম যে 2 মিলিমিটার দূরত্বে থাকে তারা 2 কিলো নিউটন বলে বিকর্ষণ করে। ওই যে রিপেলস দেমসেলফ মানে বিকর্ষণ করে কত বলে 2 কিলো নিউটন বলে। এখানে কত বলে দেয়া আছে বিকর্ষণ করে 4.5 × 10⁻⁻5 নিউটন বলে। তো আমি এই বলটা না বলে বললাম কি যে তারা হচ্ছে 2 কিলো নিউটন বলে পরস্পরকে কি করে বিকর্ষণ করে। আচ্ছা তখন আমাকে কি করতে হবে? আমাকে কিন্তু তখন হচ্ছে এই 2 কিলো নিউটনটাকে আমাকে কি করতে হবে? মানে নিউটনে নিয়ে আসতে হবে, নিউটনে। তাহলে যদি আমরা নিউটনে আনি তাহলে কি 1 কিলো নিউটন সমান 1000 নিউটন। তাহলে 2 কিলো নিউটন সমান কি 2 ইনটু 1000 বা 2000 নিউটন। এভাবে মানে করে করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে যে আমার এককগুলো হইতেছে ঠিক আছে কিনা। ঠিক আছে? তার মানে হচ্ছে এই যে 2000 নিউটন। আমাকে এই 2000 নিউটন কোথায় বসাবো? এই যে এখানে বসাবো। ঠিক আছে? আচ্ছা। এই এককগুলো হচ্ছে একটু ভালো করে খেয়াল করতে হবে যে কি দেয়া আছে। তো ইকুয়াল টু কি ইকুয়াল টু হইতেছে 9 × 10⁹ যেহেতু এটা হচ্ছে বাতাসে আর আমি বাতাস বাদে অন্য কিছু পড়াইও নাই আসলে পড়ানো দরকার হয়তো ছিল এটা হচ্ছে অন্য কোনো মাধ্যম হইতে পারতো পানি মাধ্যম হতে পারতো ক্লোরিন মাধ্যম হতে পারতো whatever, অনেক কিছু হইতে পারতো ইকুয়াল টু ইনটু কি Q1 Q2 ডিভাইডেড বাই ডি স্কয়ার। এখন কথা হচ্ছে আমাকে বলছে কি হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ, তার মানে আমাকে কিন্তু এই চার্জের মানটাই বের করতে হবে। আচ্ছা তাহলে Q1 আর Q2 দুইটা আছে, তাহলে দুইটা কিভাবে বের করবো? আমি তো জানি একটা। এই জন্যই কিন্তু এই যে শুরুতে বলে দিছে টু ইকুয়ালি চার্জ, মানে দুইটার মানে কি সমান। তো আমি যদি একটার মান কিউ ধরি আরেকটার মানও কি হবে? ওই কিউই হবে। একটার মান যদি আমি কিউ ধরি আরেকটার মান কি হবে? ওই একই হবে। আচ্ছা কিউ কিউ। তাহলে এই হচ্ছে আমার বাকিগুলো আমাকে দেয়াই আছে। তো আমি এই যে এই দুইটাকে এই 9 × 10⁹ কে আমি কি করলাম? এই পাশে নিয়ে আসলাম। আর এটাকে কি করলাম? এটাকে এই পাশে গুণ করে দিলাম। ঠিক আছে? এটাকে গুণ করে দিলাম। তো আমার কিউ স্কয়ার ইকুয়াল টু এটা থাকলো। তাহলে কিউ করে আমরা রুট করে হচ্ছে এটা বের করতে পারলাম। নরমাল ক্যালকুলেশন এটুক বোঝার কোনো বিষয় না। আচ্ছা, ও, কি যে হইতেছে বুঝতেছি না। আচ্ছা এখানে কি 6 এর কেউ আছে? 6 এর কেউ আছে এখানে? 6 এর কেউ আছে? মনে হয় নাই। 6 এর কেউ নাই না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে এই হচ্ছে মানে সিস্টেম। তো একটু খেয়াল রাখতে হবে এখানে বিষয় যে এককটা কিসে দেয়া আছে, এককটা কি নিউটনে দেয়া আছে নাকি কিলো নিউটনে দেয়া আছে এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা ডিসটেন্সটা কিসে দেয়া আছে দেখেন তো, মিলিমিটারে দেয়া আছে। সেটাকে আমি কি করছি 1000 দিয়ে ভাগ করে কি করছি মিটারে নিয়ে আসছি। এটা একটু কিন্তু খেয়াল রাখতে হবে যে ডিসটেন্সটা কিন্তু আমার মিলিমিটারে দেয়া ছিল, সেটা আমি 1000 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে আসছি। এটা হইতেছে একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে? তো এই একক গুলা যাতে আমার নিউটনে থাকে মিটারে থাকে। আর তাহলে আমি কিউ এর যে মান পাবো কিউ এর মানটা পাবো হচ্ছে কুলম্ব। কিউ এর মানটা কিসে পাবো? কুলম্বে পাবো। ঠিক আছে? আচ্ছা তো এই একক গুলো হইতেছে একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা এখানে হচ্ছে আমি কিউ এর মান বের করতে না দিয়ে অনেক সময় হয়তো দূরত্ব বা ডিস্টেন্স বের করে দিতে পারি। আমি হয়তো চার্জের মান দুইটা বলে দিলাম, আমি হয়তো ডিস্টেন্সের মান বের করতে দিতে বললাম, সেটাও হইতে পারে। তো একদম যে আমি কিউ পড়াইছি তার মানে কিউ আসবে জিনিসটা এরকম না। আমি হয়তো এখান থেকে হয়তো দূরত্ব বের করে দিতে বলতে পারি। ঠিক আছে? এখান থেকে হয়তো বল বের করতে বলতে পারি। ঠিক আছে? এরকম আর কি। আহ, আমি দুইটা ইকুয়াল চার্জ না বলে একটাকে বলতে পারি 5, একটাকে বলতে পারি 10, তখন এক জায়গায় 5 বসাবেন এক জায়গায় 10 বসাবেন। ঠিক আছে? তখন আমি হয়তো দূরত্ব বের করতে দিতে বললাম, বললাম যে দূরত্ব বের করেন কি, এবং আমি Q1 Q2 এর মান দিয়ে দিলাম। তো এরকম আর কি একটু আহ একদম যে সেম হুবহু আসবে এরকম ভাবার কোনো কারণ নাই। একটু হয়তো সেম সূত্রেরই বাট একটু বুঝতে হবে আর কি সামান্য। ঠিক আছে? আচ্ছা কার এইরকম এই ডিস্টার্ব কে করতেছে এত, মানে বারবার বলা হচ্ছে কে এগুলো? উফ, এই সেগুপ্তা জাহান কে? প্লিজ এই মাইক্রোফোনটা অফ করেন তো। ও ঠিক আছে। আচ্ছা তাহলে এই হচ্ছে বিষয় যে আমি বলতেছিলাম যে কি যে আমি এই ইকুয়ালি চার্জ না বলে আমি বলে দিলাম যে একটা চার্জের মান +10 কুলম্ব আর একটা চার্জের মান +5 কুলম্ব। তাহলে আমি কি চার্জও বলে দিব বলও বলে দিব, হয়তো সেখান থেকে আমি দূরত্ব বের করতে বললাম। এরকমও আসলে আসতে পারে। ঠিক আছে? আচ্ছা তাহলে এখন হচ্ছে আমি মেইন হইতেছে যেটা আমার খুব পছন্দের একটা টপিক সেটা হইতেছে এই
ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাথ, এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাথ থেকে অবশ্যই আসবে এবং এখান থেকে হচ্ছে আচ্ছা আজকে আমাকে কে জানো মেবি কোথাও কমেন্ট করছে যে কোনো একটার আর কি উত্তর মিলে নাই বা এরকম টাইপের ক্যালকুলেশনে ভুল, কে করছে? স্যার আমি স্যার। হ্যাঁ, এটা কি হয়েছে বলেন তো, কোনটা সমস্যা? আমি আর পরে আর দেখি নাই যে কোন ম্যাথের কি হয়েছে, কারণ ওটা নিজেরাই ঠিক করে নিলেও হবে। 3 নাম্বার স্যার। 3 নাম্বার মানে এইটাই কি সমস্যা হয়েছে? কোথায় সমস্যা? স্যার শুধু একটু ক্যালকুলেশনে একটু ভুল হয়েছে স্যার। 3 এর E1 এ স্যার। E1 এ এইটাই? জি স্যার, এখানে হবে 2.25 এর জায়গায় 2.50 আর ও কিছু না স্যার। 2.50 হবে না? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হইতে পারে। আচ্ছা তাহলে E1 আর E2 ও তাহলে তাই হবে। জি স্যার, হ্যাঁ E2 এই তাই এই হবে। করলে 2.50 দিলে অ্যান্সার ঠিক আছে, কিন্তু 2.25 দিয়ে করলে ও 2.25 আচ্ছা, অ্যান্সার আমি আসবে। এখানে এখানে ঠিক লিখছি তাই না? জি স্যার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ওকে, হ্যাঁ হইতে পারে, ভুল হতে পারে, বিষয় না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা তাহলে আমি এইটা একটু আসি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাথে একটু চলে আসি। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ম্যাথে হচ্ছে উম, একদম সিম্পলি বলি হচ্ছে যে এই ম্যাথ গুলো করার সময় যেটা করতে হবে সেটা হচ্ছে যে দূরত্বে আমাকে এই তড়িৎ তীব্রতা বের করতে হবে, যে দূরত্ব আমাকে তড়িৎ তীব্রতা বের করতে হবে, দেখেন এখানে একটা আমি যদি শুধু কি চাইছে সেটা একটু বলি, সেটা লেখা আছে কি ফাইন্ড দা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আপনি তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বের করেন এট এ ডিস্টেন্স 0.15 মিটার ফ্রম দ্য সেন্টার, মানে কেন্দ্র থেকে 0.15 মিটার দূরে আপনি তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করেন। তাহলে যে বিন্দুতে আমি মনে করলাম যে এই হচ্ছে আমার কেন্দ্র, এই হচ্ছে কি আমার চার্জের কেন্দ্র, এখান থেকে কত, এখান থেকে হচ্ছে আমাকে 0.15 মিটার দূরে একটা বিন্দুতে আমি মনে করলাম যে এই বিন্দুতে হচ্ছে আমাকে তড়িৎ তীব্রতা বের করতে হবে। তাহলে ওই বিন্দুতে সাথে সাথে আমি কি করব, প্রথম কাজটা হচ্ছে যে বিন্দুতে বের করতে বলবে সেই বিন্দুতে সাথে সাথে একটা +1 কুলম্ব চার্জ বসাবো। আমি আবার বলতেছি বারবার, এটা হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে যে বিন্দুতে আমাকে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বের করতে বলবে ওই বিন্দুতে চোখ বন্ধ করে শুরুতে হচ্ছে আগে একটা কি করব, +1 কুলম্ব চার্জ বসাই দিব। আচ্ছা এবার হইতেছে আমি কোশ্চেনটা আসি, কোশ্চেনে বলতেছে যে একটা চার্জ যার মান হচ্ছে 1.6 ইন্টু 10⁻৯। আচ্ছা 1.6 বলতে কি সামনে কিছু নাই মানে কি আছে, সামনে একটা প্লাস আছে। আচ্ছা তার মানে +1.6 ইন্টু 10⁻৯ কুলম্ব ইজ প্লেসড ইন এয়ার, মানে হচ্ছে এটাকে হইতেছে বাতাসে রাখা হয়েছে একটা চার্জকে। তো আমাকে বলা হচ্ছে যে এই চার্জের কেন্দ্র থেকে, আমি মনে করলাম এই যে সেই চার্জ, তো এই চার্জের কেন্দ্র থেকে 0.15 মিটার দূরে, 15 মিটার দূরে এই চার্জের কেন্দ্র মনে করলাম যে এটা হচ্ছে আমার এই চার্জের কেন্দ্র। তো এখান থেকে হচ্ছে 0.15 মিটার দূরে আমাকে হচ্ছে তড়িৎ তীব্রতা বের করতে হবে। তো আপনারা যদি ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন যে তড়িৎ তীব্রতাও হচ্ছে কি বল, তড়িৎ তীব্রতাও হচ্ছে কি বল, বল। তার মানে আমার তড়িৎ তীব্রতা হচ্ছে কি বল, তাহলে এফ ইকুয়াল টু আমি কি জানি কে ইন্টু কি Q1 Q2 ডিভাইডেড বাই কি আমার ডি স্কোয়ার। আমি যদি বলি Q1 Q2, এটা আমি যদি বলি কিউ ডিভাইডেড বাই হইতেছে আমার ডি স্কোয়ার বা আর স্কোয়ার, একই কথা এইটা। কিন্তু কথা হচ্ছে দেখেন এর আগের বার কি ছিল, এখানে ছিল আমি যদি বলি যে এখানে ছিল আমার Q1, এটা হচ্ছে আমার Q1, আর এই পাশে ছিল কি আমার Q2। আচ্ছা এই Q2টা সবসময় কিন্তু +1 কুলম্ব হবে, সবসময় কি হবে, +1 কুলম্ব হবে সব সময়, ঠিক আছে। এই Q2টা কারণ কি যে বিন্দুতে তড়িৎ তীব্রতাটা বের করতে হবে সেই বিন্দুতে আমরা কি করবো, একটা +1 কুলম্ব বসাবো। তার মানে এই Q2 সবসময় কি হবে, +1 হবে। তাহলে আমি যদি এটা হচ্ছে Q1 এর সাথে আমার Q2 কি, Q2 হচ্ছে আমার +1 তখন হচ্ছে, তাহলে আমার সূত্রটা তখন কি হয়ে যাবে, এফ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। আমি মনে করলাম যে Q1 এর জায়গায় আগে তো দুইটা চার্জ ছিল, এখানে ছিল Q1 আর এখানে ছিল Q2, যেহেতু এখন আর এটা এক হয়ে গেছে তার মানে আমি এটাকে শুধু কিউ লিখতে পারি, এটাকে আমি তখন কি করতে পারি, আমি হইতেছে এটাকে হইতেছে শুধু কিউ লিখলাম। তাহলে আমি কি লিখতে পারি, Q×1 ডিভাইডেড বাই হইতেছে আমার আর স্কোয়ার। হ্যাঁ বলেন, বলেন কে বলতেছেন, স্পিকার অন করে কথা বলেন। আচ্ছা কেউ কোশ্চেন আছে কারো? আচ্ছা কারণ নাই, কে জানি হাত তুলে দেখলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো যখন হচ্ছে এরকম হয় যে আরেকটা চার্জ হচ্ছে 1 কুলম্ব, মানে আরেকটা চার্জ আমার +1 কুলম্ব হয়, তখন যে দুইটা চার্জের মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করে সেটাকেই বলি হচ্ছে আমরা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা। তখন এই এফটাকে আমরা কি লিখে দিই, ই লিখে দিই। তাহলে ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ইকুয়াল টু আমরা বলতে পারি কে ইন্টু কিউ ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। আসলে Q1 Q2, কিন্তু আর একটা চার্জ যেহেতু +1 কুলম্ব তাহলে
Q1 ইন্টু 1 মানে কি Q1, তাহলে K ইন্টু Q1 ডিভাইডেড বাই আর স্কোয়ার। যেহেতু Q একটাই আছে তাহলে আমরা Q1 না লিখে শুধু Qটাই লিখি, তাহলে হইতেছে আমার কি থাকলো যে K ইন্টু Q ডিভাইডেড বাই হইতেছে কি আর স্কোয়ার। তার মানে আমার কাজটা কি, আমার কাছে যে বিন্দুকে আমাকে তড়িৎ তীব্রতা বের করতে বলবে বা তড়িৎ ক্ষেত্র তীব্রতা বের করতে বলবে, ওই বিন্দুতে আমরা কি করবো, একটা +1 কুলম্ব চার্জ বসাই দিব। বসাই দিয়ে হচ্ছে আমরা যে যে বলের মান পাবো, যে বলটা পাবো, সেটাই হইতেছে কি, সেটাই হইতেছে আমার ই। সেই বলটাকে তখন আর আমরা এফ না লিখে সেই বলটাকে আমরা কি লিখবো, ই। এবং এটাকেই বলবো হচ্ছে আমরা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বা ফিল্ড ইন্টেন্সিটি। আচ্ছা, তাহলে এবং সেটাই করা হয়েছে। দেখেন এই যে আমার এই হচ্ছে চার্জের সেন্টার বা চার্জের কেন্দ্র, এই চার্জের কেন্দ্র থেকে 0.15 মিটার দূরে আমার একটা চার্জ স্থাপন করলাম আমি কি +1 কুলম্ব। তাহলে এবার এই দুটার মধ্যে যে আকর্ষণ বল সেটাকেই আমরা বলতেছি হচ্ছে তড়িৎ তীব্রতা। এবং তখন আমরা বলটাকে ই এফ না লিখে আমরা কি লিখবো, বলটাকে লিখবো হচ্ছে ই। তাহলে ইকুয়াল টু হচ্ছে আমার কে ইন্টু কিউ এই যে Q1, এই হচ্ছে আমার Q1, এটা Q1, আর এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার Q2। Q2 কি, Q2 এর মান কত, 1, ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হচ্ছে আর স্কোয়ার। তো আর মানে কি দূরত্ব, তো দূরত্ব এখানে মিটারেই দেওয়া আছে, তো আর ঝামেলা করা লাগতো না। যদি মিটার বাদে অন্য কিছু দেওয়া থাকতো তাহলে অন্য কিছুতে নিয়ে আসতাম। তাহলে এই গেল। আচ্ছা, আর এই কি বলে, তড়িৎ তীব্রতার একক হচ্ছে নিউটন পার কুলম্ব, নিউটন পার কুলম্ব। আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখেন এই বলটা কি বল, একটা ধনাত্মক বল বা পজিটিভ বল। আবার এখানেও বসাইছি কি +1 কুলম্ব, তার মানে দুইজন কি করবে, দুইজন হইতেছে একে অপরকে কি করবে, বিকর্ষণ করবে। আর বিকর্ষণকে আমরা বলি হচ্ছে রিপালশন বা রিপালসিভ। আর যদি অপোজিট থাকে তাহলে বলি অ্যাট্রাকশন, অ্যাট্রাকটিভ ফোর্স। আর যদি বিকর্ষণ হয় তাহলে বলি রিপালসিভ ফোর্স। আচ্ছা, তো তড়িৎ তীব্রতার অন্য ম্যাথ গুলো দেখলে আর কি এটা ক্লিয়ার হয়ে যাবে। আসলে একটা দেন আর আমরা অন্যগুলো আসতেছি। আচ্ছা, এটা আসে, এটা খুবই একটা কমন অঙ্ক। এটা আমার মনে হয় 9-10-এও আছে, আর বাকিগুলো হচ্ছে আপনাদের এইচএসসি লেভেলে আছে। তো এটা হইতেছে আমার মনে হয় যে 9-10-এ এই ধরনের কিছু ম্যাথ প্রবলেম ছিল, যদি একটু পড়াশোনা করে আসেন আর কি দেখবেন। আচ্ছা, তো এখানে এখানে যেটা বলা হচ্ছে যে দুইটা চার্জের কথা বলা হচ্ছে এখানে। তো আহ দুইটা চার্জ বলা হচ্ছে যে টু চার্জ অফ কি বলতেছে যে +20 ইন্টু, একটা হইতেছে 10⁻⁹, আর হচ্ছে +10 ইন্টু ইচ্ছা একটু বোধহয় দেখা যাচ্ছে, কষ্ট হচ্ছে। দুইটা চার্জ, একটা হইতেছে পজিটিভ আর একটা কি নেগেটিভ, এটা তো বোঝা যাচ্ছে। একটা হইতেছে প্লাস আর একটা হচ্ছে কি মাইনাস। এরা হইতেছে আর প্লেসড ইন ওয়ান লাইন, তাদেরকে হইতেছে এক লাইন বরাবর রাখা হয়েছে, এক লাইন বরাবর রাখা হয়েছে এট এ ডিস্টেন্স অফ 20 সেন্টিমিটার। মানে দুইটা চার্জকে আমি এক লাইন বরাবর 20 সেন্টিমিটার দূরত্বে রাখছি, এক লাইন বরাবর 20 সেন্টিমিটার দূরত্বে রাখছি। তার মানে এই হচ্ছে, আমি যদি বলি এই হচ্ছে আমার পজিটিভ চার্জ, এই হচ্ছে পজিটিভ চার্জ, আর এই হচ্ছে আমি মনে করলাম যে নেগেটিভ চার্জ। ঠিক আছে, পজিটিভ বলতে এই যে পজিটিভ 20 × 10⁻⁹, আর নেগেটিভ বলতে নেগেটিভ 10 × 10⁻⁹। এই দুটো চার্জ তার হচ্ছে পরস্পর কত দূরত্বে আছে, 20 সেন্টিমিটার দূরত্বে আছে। তো আমাকে বলা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আমার তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত হবে এট দ্য মিড পয়েন্ট, কোথায়, একদম মাঝ বরাবর। তাহলে মাঝ বরাবর বলতে কি, এর যেহেতু এই প্লাস থেকে মাইনাসের দূরত্ব ছিল 20 সেন্টিমিটার, তাহলে মাঝ বরাবর কত কি, প্লাস থেকে 10 সেন্টিমিটার দূরে, আর এই মাইনাস থেকে কি 10 সেন্টিমিটার দূরে। তো আমাকে বলা হইতেছে যে এইখানে একটা প্লাস চার্জ আছে, এখানে একটা মাইনাস চার্জ আছে, তো এদের মাঝখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা কত। তাহলে আমরা যেই বিন্দুতে বের করতে বলবো ওই বিন্দুতে কি করবো, একটা হইতেছে +1 কুলম্ব বসাই দিব। শুরুতেই আমার কাজ হচ্ছে কি +1 কুলম্ব আমরা বসাই দিব। তো +1 কুলম্ব বসানোর পর আমরা এই পজিটিভের জন্য এর অবস্থা দেখব, আবার এই নেগেটিভের জন্য এর অবস্থা দেখব। তা আমি মনে করলাম যে এই পজিটিভের জন্য এই +1 কুলম্ব যে আকর্ষণ বল লাভ করে সেটাকে আমি মনে করলাম যে বললাম মানে বিকর্ষণ বল। দেখেন এটা কি পজিটিভ, আর এটাও কি আমার পজিটিভ। তাহলে এই যদি হয় একটা পজিটিভ, আমি আবার একটু এখানে একটা ছবি আঁকাই, এই পজিটিভ এই নেগেটিভ, আর এখানে কি বসাইছি, এখানে আমি বসাইছি হচ্ছে আমার +1 কুলম্ব, +1 কুলম্ব। তাহলে একটু দেখেন তো, এই পজিটিভের জন্য এ কি করবে, ওইদিকে কি করবে, বিকর্ষণ বল লাভ করবে। আর এই নেগেটিভের জন্য এ কি করবে, ওইদিকে কি করবে, আকর্ষণ বল লাভ করবে। মানে দুইটাই কি বলেন তো, একই দিকে। তা আমি মনে করলাম যে এই পজিটিভের জন্য এই পজিটিভ যে বিকর্ষণ বল লাভ করবে, তার মান হচ্ছে, আমি মনে করলাম যে তার মান হচ্ছে আমার ই1, তার মানে হচ্ছে আমার মনে করলাম যে ই1। আর এই নেগেটিভের জন্য এই +1 কুলম্ব যে আকর্ষণ বল লাভ করবে, তার মান হচ্ছে আমি মনে করলাম যে ই2, তার মান হচ্ছে মনে করলাম যে ই2।
তার মানে দেখেন তো দুইটা একই দিকে না, দুইটা কি একই দিকে, দুইটা একই দিকে হলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়, দুইটা একই দিকে কি হলে একই হলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে আমি বলতে পারি যে ওই বিন্দুতে আমার যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই হয়, তাহলে ই ইকুয়াল টু কি ই1 প্লাস, ইকুয়াল টু হচ্ছে ই1 প্লাস ই2। এই হচ্ছে সিস্টেম। এখন কথা হচ্ছে আমি এইরকম করাইছি, আমি হয়তো পরীক্ষার সময় ওরকম একটা পজিটিভ, এই পজিটিভ আর নেগেটিভ না দিয়ে আমি হয়তো দুইটাই মনে করলাম যে দুইটাই আমি নেগেটিভ দিয়ে দিলাম। আচ্ছা কে কথা বলবে বলেন, রেইজ, হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। ওইটা বুঝতে পারিনি স্যার। ই1 প্লাস ই2 ওইটা আপনার এক সাইডে যাচ্ছে, তারপর প্লাস হচ্ছে। আচ্ছা আমি একটু বলি যে ই, এই যে ই1টা এটা কোন দিকে কাজ করতেছে, ডান থেকে বাম দিকে না, মানে বাম থেকে ডান দিকে, এই তীর দেখে তো বোঝা যাচ্ছে এদিকে কাজ করতেছে তাই না। জি স্যার। যেহেতু এই প্লাস, এই প্লাসটাকে কি করবে, বিকর্ষণ করবে, কোন দিকে ঠেলে, তাহলে বিকর্ষণ করলে কি করে, ওই দিকে ঠেলে না, ওই দিকে ঠেলবে না। জি স্যার। আচ্ছা আবার এখানে কি আছে, একটা মাইনাস চার্জ আছে, এই মাইনাসটা কি করবে, পজিটিভকে কি নিজের দিকে আকর্ষণ করবে, তাও সেও কোন দিকে করবে, এই দিকেই করবে, ঠিক আছে। তো দুইটা কি একই দিকে, তো দুইটা একই দিকে তার মানে কি, দুইটা একই দিকে হলে আমরা কি করে দিই, মানে টোটাল যেটা সেটা হইতেছে যোগ করে দিই, টোটাল যেটা সেটা হইতেছে যোগ করে দিই, আর যদি দুইটা বিপরীত দিকে হয় তাহলে হইতেছে মাইনাস করে দিই। এই হচ্ছে বিষয়। যেমন আমি যদি একটু বলি, মনে করলাম যে এখানে একটা প্লাস চার্জ আর এখানেও মনে করলাম যে একটা প্লাস চার্জ, এখানে একটা প্লাস চার্জ এখানে একটা প্লাস চার্জ। এখন আমি বললাম কি যে এদের মাঝে তড়িৎ প্রাবল্য নির্ণয় করো, তাহলে আমরা মাঝ যেখানে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে সেখানে আমরা কি করবো, একটা প্লাস 1 কুলম্ব বসাই দিলাম, প্লাস একটা 1 কুলম্ব বসাই দিলাম। আচ্ছা তাহলে এ কি করবে, একে কি করবে, ওদিকে কি করবে, বিকর্ষণ করবে। আচ্ছা বিকর্ষণ করুক, সেটাকে আমি মান দিলাম, মনে করলাম যে ই1, সেটাকে আমি মান দিলাম হচ্ছে ই1। আচ্ছা আবার একটু চিন্তা করে দেখেন, এই প্লাসটা একে কি করবে, এই প্লাস যেহেতু পজিটিভ, এও পজিটিভ, তাহলে এও কি করবে, এদিকে কি করবে, বিকর্ষণ করবে। সেটা কি মান দিলাম, মনে করলাম যে সেটার মান হচ্ছে আমার ই, সেটা মানে মনে করলাম যে আমার ই2। তাহলে দেখেন তো এখন ই1 আর ই2 দুইটা কি বিপরীত দিকে না, বিপরীত দিকে। তাহলে ওই বিন্দুতে যেটা হবে, ওই বিন্দুতে যেটা হবে সেটা হইতেছে যে ই এর মান, সেই বলের মানটা হবে হইতেছে একটা থেকে আরেকটা বিয়োগ, দ্যাট ইজ ই1, ই2 মাইনাস ই1 অথবা ই1 মাইনাস ই2, যেটা বড় সেটা থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিতে হবে। এই, আচ্ছা এটা আমি খুব সিম্পলি বলি, মনে করলাম যে এই হচ্ছে একটা রশি, এই হচ্ছে একটা রশি, ঠিক আছে, একটা রশি, এদিকে একজন মনে করলাম যে একটা বলে টানতেছে আর এদিকে মনে করলাম যে একটা বলে টানতেছে, ঠিক আছে, এটা মনে করলাম যে এদিকে 10 নিউটন বলে টানতেছে আর এদিকে মনে করলাম যে 8 নিউটন বলে টানতেছে। তাহলে রশিটা কোন দিকে যাবে, রশিটা হচ্ছে এই বড়র দিকে যাবে, বড়র দিকে যাবে। তাহলে বড়র দিকে কি সে 10-এ যাবে, না 10-এ যাবে না, কারণ এদিকে 8 কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে বড়র দিকে সে কততে যাবে, 2-এ যাবে। তো এইখানেও সেটা হচ্ছে যে এদিকে একটা টান দিছে, ওদিকে একটা টান দিছে, তাহলে সে যেটা বড় হবে সেই দিকে যাবে, ঠিক আছে, কিন্তু কত দিকে যাবে, ওই দুইটা বিয়োগ করে যা হবে তত বেগেও দিকে যাবে। যেমন এখানে হচ্ছে 10 ছিল আর একদিকে ছিল কি 8, তাহলে সে বোঝা যাচ্ছে সে 10-এর দিকে যাবে, কিন্তু 10-এর দিকে কি সে 10-এই যাবে, 10-এ যাবে না, কারণ এদিকে তো 8 খেয়ে ফেলতেছে। ঠিক একই ভাবে মনে করলাম যে ই2টা বড়, তাহলে ই2 বড় হলে কি ওই দিকে যাবে, ওইদিকে যদি যাবে তাহলে কি ই2তেই যাবে, না ই2 যাবে না, কারণ এই পাশে তো ই1 পরিমাণ খেয়ে ফেলতেছে, তাহলে ই1টা বিয়োগ দিতে হবে। এই হচ্ছে বিষয়। আবার আমি মনে করলাম যে একজন হইতেছে একই রশিকে দুইজন একই দিকে টানতেছে, একজন 10-এ টানতেছে আরেকজন কিসে টানতেছে, 8-এ টানতেছে। তার মানে কি হবে, সেই রশিটা কোন দিকে যাবে, এদিকেই যাবে, এদিকেই যাবে, এবং কততে যাবে, 10 প্লাস 8-এ যাবে। ঠিক একই জিনিস এখানেও হয়েছে, ঠিক আছে। আচ্ছা এখন একটু খেয়াল রাখতে হবে চিহ্নটা ঠিক আছে কিনা, চিহ্নটা খেয়াল রাখতে হবে যে চিহ্নটা ঠিকঠাক থাকলেই হচ্ছে। আচ্ছা তো এখন কথা হচ্ছে যে এই দুটো একই দিক বরাবর, তো তাই হচ্ছে আমরা যোগ বিয়োগ করে দিছি, যদি একই দিক বরাবর না হইতো তাহলে আসলে এইভাবে আর যোগ বিয়োগ করা যাইতো না, একটু আলাদাভাবে করতে হতো। ওকে, তো এখন হচ্ছে আমি যদি একটু বলি যে ই1 আর ই2, তাহলে এখন আমার টার্গেটটা কি, আমি এখানে দেখতে পাচ্ছি যে ই1 আর ই2 কি একই দিকে, তার মানে ই1 আর ই2 একই দিকে, তার মানে হচ্ছে কি হয়ে যাবে, এই যে আমি নিচে লিখছি যে এই যে যোগ হয়ে যাবে, ই1 প্লাস ই2 হবে। তাহলে আপনাকে কি করতে হবে, ই1 এর মান বের করতে হবে আর ই2 এর মান বের করতে হবে। তা আমি সূত্র জানি, ইকুয়াল টু হইতেছে কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে কে এর মান আমি জানি 9 × 10⁻৯, যেহেতু ই1 এর জন্য আমি জানি ই1 এর জন্য আমি জানি যে কিউটা হচ্ছে 20 × 10⁻৯, তাহলে এই হচ্ছে আমার 20 × 10⁻৯ ডিভাইডেড বাই আর স্কোয়ার। আমার কত দূরত্বে বের করতে বলছে, 10 সেন্টিমিটার, তাহলে 10 সেন্টিমিটার আমরা কি করলাম, মিটারে নিয়ে আসলাম, তাহলে 10/10 দিলাম, ঠিক আছে। আচ্ছা তাহলে এভাবে করে আমার এককটা আমি জানি হইতেছে নিউটন পার কুলম্ব, তাহলে এই হচ্ছে আমার ই1 এর মান। ঠিক একইভাবে যখন আমরা ই2 বের করব তখন হইতেছে চার্জ কত বসাবো, এই যে 10 × 10⁻৯। আচ্ছা এখানে আমি একটু বলি যে মাইনাস টাইনাস নিয়ে চিন্তা করা লাগবে না,
মাইনাস নিয়ে অলরেডি আমরা চিন্তা করে ফেলেছি, এই যে এখানে এই যে ডিরেকশন দিছে না, এর মধ্যে অলরেডি মাইনাস হিসাবে চলে আসছে, ঠিক আছে? তো মাইনাস নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না। তো টা হচ্ছে কি, টা হচ্ছে আমার কে ইন্টু জাস্ট কিউ এর মানটা আলাদা হয়ে যাবে, কিউ হয়ে যাবে এই যে 10 ইন্টু 10⁻৯। তাহলে 10 × 10⁻৯ ইন্টু 1 কেন লিখলাম আমি, ওই যে আসলে 1টা লেখার দরকার হয় না, আপনারা যখন লিখবেন এর সূত্রটা লিখবেন হইতেছে, ইটা আসলে ওই 1টা লেখার দরকার হয় না। এর সূত্র হইতেছে কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার, কে ইন্টু ওই যে এর আগের আহ, ছবিতে আমি দেখাইছিলাম, এই ইন্টু কিউ বাই আর স্কোয়ার। এখানে আর Q1 Q2 আর লাগবে না, ইকুয়াল টু হইতেছে কিউ বাই কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে কিউ কত, কিউ হচ্ছে যেহেতু আমি 2 নাম্বার চার্জের জন্য করতেছি, তাহলে হইতেছে 10 × 10⁻৯ ডিভাইডেড বাই আর কত, আর হচ্ছে আমার 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার। তো এই হচ্ছে আমার E1 আর E2 বের হইলো। আমার দুইটা এখন হইতেছে, যেহেতু আমার কাজটা কি, দুইটা হইতেছে একই দিকে কাজ করতেছে, তার মানে হচ্ছে আমি কি করে দিব, যোগ করে দিব। যদি দেখতাম যে না দুইটা আলাদা দিকে কাজ করতেছে, তখন হইতেছে কি করে দিতাম, বিয়োগ করে দিতাম। ঠিক আছে, দুইটা আলাদা দিকে কাজ করলে হইতেছে বিয়োগ করে দিতাম। আমি আবার একটু দেখাই যে, হ্যাঁ আমি আবারও দেখাই যে, মনে করলাম যে এখানে একটা প্লাস আছে, আর মনে করলাম যে এখানে একটা প্লাস আছে, ঠিক আছে, দুইটাই প্লাস। তো আপনাকে হচ্ছে মাঝের কোনো বিন্দুতে হইতেছে তড়িৎ তীব্রতা বের করতে বলছে, তাহলে যে বিন্দুতে তড়িৎ তীব্রতা বের করতে বলবে সেই বিন্দুতে আমরা কি করবো, একটা +1 কুলম্ব বসাই দিব। তাহলে এই প্লাসটা কি করবে, একে কি করবে, ওদিকে বিকর্ষণ করবে বা ঠেলবে, আবার এই প্লাসটাও কি করবে, ওদিকে একে এদিকে বিকর্ষণ করবে। তার মানে এটা যদি E1 হয়, এটা যদি 1 নাম্বার হয়, এটা যদি 2 নাম্বার হয়, তাহলে দুইটা কি হয়ে যাবে, দুইটা দুই দিকে ক্রিয়া করতেছে, তার মানে হচ্ছে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে একটা মাইনাস আর একটা কি ছিল, প্লাস। এই হচ্ছে একটা মাইনাস একটা প্লাস। তাহলে আমি যে মাঝে বিন্দুতে বের করতে বলছি, তার মানে এই বিন্দুতে আমরা একটা +1 কুলম্ব বসাই দিলাম। তাহলে এই মাইনাসটা কি করবে, একে নিজের দিকে কি করবে, আকর্ষণ করবে, তাহলে এদিকে। আবার এই প্লাসটাও কি করবে, তাকে ওদিকে কি করবে, বিকর্ষণ করবে। তার মানে দুইটাই কি একই দিকে, তার মানে দুইটা হইতেছে আমরা কি করে দিছি, যোগ করে দিছি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, ওই প্রশ্ন হইতেছে বা সলিউশন আমি এখানে প্লাস দিছি আর এখানে মাইনাস দিছি, নো ম্যাটার, ঠিক আছে? এখানে মাইনাস দেন, এখানে প্লাস দেন, এখানে প্লাস দেন, মাইনাস দেন, মানে প্লাস একটা প্লাস একটা মাইনাস চলে যাবে। স্যার ওইখানে ডিস্টেন্স আপনার 20 মিটার 20 সেন্টিমিটার দেওয়া আছে স্যার, হ্যাঁ, তো 20 কিন্তু স্যার সেন্টিমিটার এখানে তলায় ডিস্টেন্স আপনার 10 টু দি পাওয়ার 10/100 হোল স্কয়ার, ওই জায়গায় 10টা কোথায় আসছে স্যার? এই আমি এতক্ষণ ধরে তাহলে কি পড়াইলাম? হুম? আচ্ছা, ওইখানে বলছে কি, একটু কোশ্চেনটা একটু খেয়াল করে দেন, কোশ্চেনটা কি বলছে, যে এট দ্য মিড পয়েন্ট, মাঝের বিন্দুতে বের করো, মাঝের বিন্দুতে মানে চার্জ থেকে মাঝের বিন্দুতে। তাহলে আমি যদি বলি যে এই চার্জ থেকে এই চার্জের দূরত্ব কত, 20 সেন্টিমিটার ছিল, 20 সেন্টিমিটার ছিল, কিন্তু আমাকে বলছে যে এদের মধ্যবিন্দুতে বের করো, তাহলে মধ্যবিন্দু কত, যদি এই এখান থেকে এটুকু দূরত্ব যদি 20 সেন্টিমিটার হয়, তাহলে মধ্যবিন্দু কত, মধ্যবিন্দু হইতেছে 10 সেন্টিমিটার, 10 তাই স্যার। হইতেছে ওখানে 10 বসাইছি, ঠিক আছে? এই হচ্ছে। স্যার ওইখানে আপনার মধ্যবিন্দু না বলে স্যার সম্পূর্ণ যদি বলতো, তখন কি স্যার 20 নেওয়া লাগতো? কি সম্পূর্ণ বলবে? আচ্ছা, অন্য কথা হচ্ছে এটা এটা হইতেছে একটা বিষয় যে এখানে অসংখ্য কিছু বলা যায়, তাহলে আমি আরো পেঁচাবো, ঠিক আছে? তাহলে কোশ্চেনও একটু পেঁচাবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, দাঁড়ান দেখাচ্ছি আমি কি করা যায়। তো হচ্ছে না কেন, একটু দাঁড়ান, আমি একটু কি করে লই, এগুলা করা যায় না কেন, এটা ঠিক জানিও না, এতে কি করে, অদ্ভুত তো। আচ্ছা, আমি এখানেই দেখাচ্ছি, দেখেন, খেয়াল করে দেখেন। হম তো আমি মনে করলাম যে এই হচ্ছে আমার একটা চার্জ। আচ্ছা, দেখা যাচ্ছে কি, অনেক ছোট দেখা যাচ্ছে নাকি এবার? আচ্ছা, এই হচ্ছে একটা স্যার চার্জ, ঠিক আছে। এই হচ্ছে একটা চার্জ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এদের মাঝে না বলে যে কোনো জায়গায় বের করতে বলতে পারে। আমি একটু আগে একটু এটা একটু ঠিক করে নিলাম তো, এই অবস্থা কেন, বিরক্ত লাগছে। তাহলে এই একটা চার্জ আর এই একটা চার্জ, এরকমের দুইটা চার্জ আছে, অতিরিক্ত ঝামেলা করছে। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এদের মাঝে বের করতে না বলে যে কোনো বিন্দুতেই বের করতে বলতে পারে। মনে করলাম যে বলে কি দিল কি, যে পজিটিভ চার্জ থেকে সে মনে করলাম যে 5 সেন্টিমিটার দূর থেকে, আমি মনে করলাম যে এদের দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার, এই প্লাস থেকে মাইনাসের দূরত্ব হচ্ছে আমি মনে করলাম যে 20 সেন্টিমিটার, ঠিক আছে? এখন যদি যদি বলে যে এদের মধ্যবিন্দুতে না, যেহেতু মধ্যবিন্দুতে বলছে আমি মধ্যবিন্দু মনে করলাম এই, তাহলে এই চার্জ থেকেও কত, 10 সেন্টিমিটার দূরে, আবার এই চার্জ থেকেও কত, 10 সেন্টিমিটার দূরে। তাই E1 E2 দুই জায়গায় আমি ধরছি কত, এই যে 10,
মানে 10/100, আবার এখানেও হচ্ছে 10/100, কিন্তু আমাকে বলে দিল কি যে প্লাস চার্জ থেকে সে মনে করো যে 5 সেন্টিমিটার দূরত্বে, তাহলে আমরা যে বিন্দুতে বলবো ওই বিন্দুতে একটা কি +1 কুলম্ব বসাই দিব। তাহলে প্লাস চার্জ থেকে কত সে 5 সেন্টিমিটার, মানে 5 সেন্টিমিটার দূরত্বে, তাহলে এইটুকু আমি বলতে পারি যে এইটুকু হচ্ছে আমার কত 5 সেন্টিমিটার, এইটুকু হচ্ছে আমার 5 সেন্টিমিটার। এবার দেখেন এই প্লাস চার্জটা কি করবে, এই প্লাসটাকে কি করবে, ওদিকে কি করবে, বিকর্ষণ করবে। আর এই মাইনাস চার্জটা কি করবে, মাইনাস চার্জটা কি করবে, একে কি করবে, এদিকে কি করবে, আকর্ষণ করবে। যেহেতু এটা কি একটা প্লাস চার্জ, তাহলে এই প্লাসটা কি করবে, একে ওদিকে বিকর্ষণ করবে, আর মাইনাসটা কি করবে, একে ওদিকে আকর্ষণ করবে। তার মানে দুইটা কি বিপরীত দিকে। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে আমার E1, এটা যদি বলি E1, আর এটা যদি বলি আমি E2, এটা যদি বলি আমি E2, তাহলে কিন্তু এখন কিন্তু এখন কিন্তু হইতেছে, দেখেন তো একটু খেয়াল করে দেখেন, এখন এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে। আমাদের কোশ্চেনও কিন্তু ছিল এখানে প্লাস আর এখানে মাইনাস, কিন্তু আমরা কি করছি, E1 + E2 করছিলাম, কারণ দুইটা একই দিকে ক্রিয়া করতেছে। এবার এখন যখন বিন্দুটা এই দুইটা চার্জের বাইরে, তখন কিন্তু হইতেছে, দেখেন তো, তখন কিন্তু হইতেছে আর একই দিকে ক্রিয়া করে না, তখন আবার বিপরীত দিকে ক্রিয়া করে, তখন হইতেছে কি E1 - E2। এখন কথা হইতেছে দূরত্বের ক্ষেত্রে আসি, এবার দূরত্বটা বুঝি। E1 কি ছিল, E1টা ছিল হইতেছে আমার প্লাস চার্জটা, এই যে প্লাস চার্জটা, এই প্লাস চার্জটা থেকে এই বিন্দুটা কত দূরত্বে ছিল, 5 দূরত্বে ছিল। তখন আমরা এই দূরত্বটা কত লাগবে, এই দূরত্বটা হচ্ছে 5/100 দিব। যদি 5 সেন্টিমিটার বলে তাহলে হচ্ছে 5/100 দিব। কিন্তু এবার একটু দেখেন তো, এই মাইনাস চার্জ থেকে এই বিন্দুটা কত দূরত্বে, প্রথমত এখান থেকে প্লাস চার্জ পর্যন্ত 20, আবার প্লাস চার্জ থেকে এই বিন্দু হচ্ছে 5 দূরত্বে, তার মানে 20 + 5 25। তখন কিন্তু আমরা E2টা কত দিব, E2টা দিব কিন্তু হচ্ছে 25 সেন্টিমিটার, তাহলে 25/100। তো আমার খেয়াল রাখতে হবে যে আমি যেটা নিয়ে হিসাব করতেছি সেখান থেকে আমার চার্জটা কত দূরে। যেমন আগের বার যখন করছিলাম, এর আগের বার এখানে একটা প্লাস ছিল, এখানে একটা প্লাস ছিল, আর এখানে কি ছিল, মাইনাস ছিল। আমাকে বলছে মধ্যবিন্দুতে বের করতে, তাহলে মধ্যবিন্দু আমি মনে করলাম যে এটা, তাহলে মধ্যবিন্দু যখন বের করছি, তখন যখন এই প্লাস চার্জের জন্য হিসাব করছি, তখন এই বিন্দু থেকে এই প্লাস চার্জের দূরত্ব কত, 10 সেন্টিমিটার। আবার এই বিন্দু থেকে ওই প্লাস চার্জের দূরত্ব কত ছিল, 10 সেন্টিমিটার। দুইটার দূরত্ব কি একই ছিল। এখন কথা হচ্ছে দুইটার দূরত্ব একই না থাকে ডিফারেন্ট হতে পারে, দুইটার দূরত্ব একই না থাকে ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে। তো ডিফারেন্ট হলে হইতেছে যত দূরে, যেমন এখানে আমি বলতেছিলাম যে এখানে প্লাস আর এখানে মাইনাস। তো প্লাস চার্জ থেকে আমাকে বললো যে 5 সেন্টিমিটার দূরে হচ্ছে বিন্দুতে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করো। তাহলে প্লাস চার্জ থেকে কি, প্লাস চার্জের যখন E1 হিসাব করব তখন হচ্ছে 5 সেন্টিমিটার বসাবো। আর মাইনাস চার্জের জন্য হিসাব করব যখন, তখন মনে করলাম যে এখান থেকে এইটুকু কি 20 সেন্টিমিটার। তাহলে 20 প্লাস হচ্ছে আরো এই বিন্দু কত দূরে, 5 দূরে, 25 সেন্টিমিটার। ঠিক আছে। এখন কথা হইতেছে যে আবার উনি আবার আরেকজন কি প্রশ্ন করলো যে এখানে একটা প্লাস চার্জ আছে, এখানে একটা আছে মাইনাস চার্জ। ঠিক আছে। তো এদের মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার, এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 20 সেন্টিমিটার। ঠিক আছে, এরকম বললো যে এদের মধ্যবর্তী দূরত্ব 20 সেন্টিমিটার। আচ্ছা, তো বললো কি, একজন বললো যে এই এই বিন্দুতে যদি বের করতে বলে তাইলে কি হবে, এই বিন্দুতে যদি বের করতে বলে তাইলে কি হবে। আচ্ছা, এই বিন্দুতে যদি বের করতে বলে, এই বিন্দুতে তো অলরেডি কি আছে, একটা অলরেডি একটা চার্জ রয়েই গেছে, অলরেডি একটা চার্জ কি আছে আমার, রয়ে গেছে অলরেডি আমার একটা চার্জ। তো এই বিন্দুতে তো আসলে আর আরেকটা চার্জ আমি বসাইতে পারবো না, কারণ অলরেডি কি আমার এই বিন্দুতে একটা চার্জ রয়ে গেছে। তাহলে এই বিন্দুতে তো আমি আরেকটা চার্জ বসাতে পারবো না, একদম একই সরল রেখায় এই বিন্দুতে বসাইতে পারবো না। হ্যাঁ, বসাইতে পারবো, আমি এরকম উপরে নিচে বসাইতে পারবো, কিন্তু উপরে নিচে বসাইতে পারবো, তখন আবার কেস আলাদা হয়ে যাবে, তখন হইতেছে ওই যে ভেক্টর চলে আসবে, তখন আবার ভেক্টর চলে আসবে। কিন্তু এই বিন্দুতেই একই সরলরেখায় একই সাথে তো আমি দুইটা চার্জ বসাইতে পারবো না, উপরে নিচে বসাইতে পারবো কিন্তু একই সাথে বসাইতে পারবো না। ঠিক আছে। আচ্ছা, এইখান থেকে কি কারো কোনো প্রশ্ন আছে যে এইখান থেকে বুঝতেছেন না, একটু বলেন তো আমাকে, যে একই সরলরেখা বরাবর। আমি আবারও বলতেছি যে আমার মনে করলাম যে এখানে একটা পজিটিভ চার্জ দিলাম, আর এখানে মনে করলাম যে একটা নেগেটিভ চার্জ দিলাম। এবার আমি মনে করলাম যে আমাকে বলতেছে যে মাঝে না বলে আমি মনে করলাম যে বাইরের একটা বিন্দুতে আমাকে বের করতে বলতেছে, তখন একটু দেখেন, তাহলে বাইরের বিন্দুতে বের করতে বলে, তাহলে যে বিন্দুতে বের করতে বলবে সেই বিন্দুতে আমরা কি করবো, একটা +1 বসাবো। তাহলে এবার এই মাইনাসটা কি করবে, এই প্লাসটাকে কি করবে, নিজের দিকে টানবে। আর এই প্লাসটা কি করবে, এই মাইনাসটাকে কি করবে, এই প্লাসটাকে কি করবে, ওদিকে ঠেলবে। তার মানে এবার কিন্তু দুইটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, মানে দুইটা দুই দিকে ক্রিয়া করে, তার মানে হচ্ছে E1 - E2 হবে। ঠিক আছে। তো নট নেসেসারি যে একটা প্লাস একটা মাইনাস হলেই যোগ হবে, দুইটা বা দুইটা একই চিহ্ন হলে মাইনাস হবে, এরকম না। হিসাব ঠিক হবে যে আমার বিন্দুটা কোথায় আছে তার উপরে, বিন্দুটা কোথায় আছে তার উপরে আমার সমস্ত হিসাব হবে, এই হচ্ছে বিষয়। ঠিক আছে। আচ্ছা, কি একটু আমাকে একটু রেসপন্স করেন তো, একটু বোঝা গেছে কিনা।
হুম? কেউ স্যার জি আছেন? স্যার আমি বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার, ওকে, ঠিক আছে। তো এই প্রবলেম নেই জন্য স্যার। আমি বলছি স্যার যে মানে হ্যাঁ, স্যার আমার একটা সমস্যা এই যে একটা পজিটিভ আর নেগেটিভ দুইটা, নেগেটিভ আপনার বিকর্ষণ ওই পজিটিভ হচ্ছে আপনার আকর্ষণ করতেছে, ওই বিকর্ষণ করতেছে, হুম। আর নেগেটিভ হচ্ছে আপনার আকর্ষণ করতেছে। এই দুই মানটা আমি যোগ করলাম কেন? এই জিনিসটা একটু মানে আরে বুঝতেছি না আমি। ভাই, দুইটা হইতেছে বল, দুইটা হইতেছে কি বল, দুইটাই কি বল। আমি মনে করলাম, আমি তো ওইটা রশি দিয়া বুঝাইলাম যে এই হচ্ছে একটা রশি, এই হচ্ছে একটা রশি, ঠিক আছে। আমি মনে করলাম যে এদিকে একজনে একে 10 নিউটন বলে টানে, আর এদিকে একজনে মনে করলাম যে বিপরীত দিকে একজন 8 নিউটন বলে টানে। তো রশিটা কোন দিকে যাবে? রশিটা কোন দিকে যাবে? রশিটা দশ নিশ্চয়ই দশ 10-এর দিকে। এখন 10-এর দিকে কি সম্পূর্ণ জি 10 বল নিয়েই যাবে? 10 বল নিয়েই যাবে? এদিকে তারে কি করতেছে, এই না, এদিকে তারে কি 8 নিউটন বল খেয়ে ফেলতেছে না? তাহলে কত যাবে? 2 নিউটন বল নিয়ে যাবে, তাই না? তাহলে এটা আমি কিভাবে করলাম? 10 বিয়োগ দুই নেওয়া 8 যাবে, হ্যাঁ। ইকুয়াল টু 2, 10 বিয়োগ 8 ইকুয়াল টু 2, তাই না? এইটাই ঠিক, এইটাই এখানে হইতেছে যে একটা একদিকে ক্রিয়া করে, আরেকটা একদিকে ক্রিয়া করে, তাহলে কি করতেছি? দুইটা বিয়োগ করে দিতেছি, সিম্পল। কারণ দুইটাই বল। যেমন এখানে 10 নিউটন 8 নিউটন, আর এটাও বল, E1 আর E2, এই দুইটাও বল। তাহলে আমি কি করতেছি? দুইটা বিপরীত দিকে ক্রিয়া করার কারণে হইতেছে দুইটা হইতেছে বিয়োগ করতেছি, E1 মাইনাস E2 করতেছি। এই হচ্ছে বিষয়, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে আমি বলি যে মানে ওই জন্য আমি বললাম যে একটু ডিরেকশন বুঝতে হবে, কারণ কোশ্চেনটা আসলে মানে যে কোনোটাই মানে এটা করাইছি এরকম না, ঠিক আছে, ওরকমও থাকতে পারে। ওকে, আচ্ছা তারপরে হইতেছে আমি 3 নম্বর কোশ্চেনটা আসি। 3 নম্বর কোশ্চেনটা আচ্ছা, এটা হইতেছে পড়ার আগে আমি ওই বিশেষ সূত্রটা আরেকবার একটু দেখাই আসি আপনাদের। সেটা হচ্ছে যে আহ, দুইটা দুইটা ফোর্স বা দুইটা বল যদি একই বিন্দুতে ভিন্ন ভিন্ন দিকে ক্রিয়া করে, তখন কি হবে? যেমন এর আগের দুইটা বল কি একই সরলরেখা বরাবর, মানে হচ্ছে একটা এদিকে, তো আরেকটা হচ্ছে আমার এইদিকে, একই সরলরেখা বরাবর ক্রিয়া করছে। তো একই সরলরেখা বরাবর যদি ক্রিয়া না করে ওইটা ভিন্ন বিন্দুতে ক্রিয়া করে, তখন তাদের লব্ধি বলটা কত হবে সেটা একটু দেখতে চাই। তাহলে আমি এটা হইতেছে দেখাইছি, বললাম যে এই হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে একটা বিন্দু, তো একটা বল পি, আরেকটা বল মনে করলাম যে কিউ। তো দুইটা আমি মনে করলাম যে আলফা কোণে ক্রিয়া করে, আলফা কোণে ক্রিয়া করে। তাহলে এদের যে লব্ধি বল হবে, যে লব্ধি বল হবে, মানে এই পিও হবে না, সেটা কিউ হবে না। মানে একটা মনে করলাম যে একটা ফুটবল, একটা ফুটবল, এই ফুটবলের উপর একজন কিউ বলে লাথি দিল, একজন পি বলে লাথি দিল। তো ফুটবলটা কি পি বলে যাবে না পি বলেও যাবে না, ফুটবলটা কি কিউ বলে যাবে না কিউ বলেও যাবে না, এই দুইটার মধ্যবর্তী কোনো একটা বলে যাবে। তো সেই বলটা কি? সেই বলটা হইতেছে আর ইকুয়াল টু, আমি বলছি সেই বলটার মান যদি হয় আর, সেই বলটার মান যদি হয় আর, তাহলে আর ইকুয়াল টু আমি বলতেছি হইতেছে রুট ওভার একটা বল স্কোয়ার, একটা বল স্কোয়ার, একটা বল কি পি স্কোয়ার, তার মানে মাথায় এইভাবে রাখতে হবে, একটা বল স্কোয়ার প্লাস হইতেছে অপর বল স্কোয়ার, তাহলে মানে পি স্কোয়ার প্লাস কি কিউ স্কোয়ার, প্লাস হইতেছে টু ইন্টু আমার একটা বল, একটা বল আমার কি পি, ইন্টু অপর বল, ইন্টু অপর বল দ্যাট ইজ হইতেছে আমার কিউ, ইন্টু অপর বল হচ্ছে ইন্টু কিউ, ইন্টু হইতেছে এদের মধ্যবর্তী কোণের কস, ইন্টু হইতেছে এদের মধ্যবর্তী কোণ কত, এদের মধ্যবর্তী কোণ ছিল হইতেছে আলফা, তাহলে এদের মধ্যবর্তী কোণের কস, ঠিক আছে, ইন্টু হচ্ছে কি কস আলফা। এই তার মানে হচ্ছে কি যে আর দুইটা একটা বিন্দুর উপর যদি একই সময় দুইটা বল দুই দিকে ক্রিয়া করে এবং তার যদি পরস্পর আলফা কোণে থাকে, তাহলে তাদের যে লব্ধি বা অরিজিনাল যে বলটা সে পাবে, সে আর এর মান হচ্ছে আমার রুট ওভার একটা বলের স্কোয়ার দ্যাট ইজ পি স্কোয়ার, অপর বলের স্কোয়ার কিউ স্কোয়ার, প্লাস টু ইন্টু একটা বল পি ইন্টু অপর বল ইন্টু হইতেছে আমার কস আলফা। আলফাটা কি? আলফাটা হইতেছে ওই পি এবং কিউ এর মধ্যবর্তী যে কোণ, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে যদি আমরা এই ম্যাথটার দিকে একটু আসি, এই ম্যাথটার দিকে একটু দেখি, জুম হচ্ছে না কেন? আচ্ছা, এই ম্যাথটা যদি একটু দেখি, এই ম্যাথটা বলা হচ্ছে যে এবিসি ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, মানে হইতেছে এবিসি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হইতেছে, আচ্ছা মানে তিনটা বাহু কি সমান, আছে উইথ এ ইচ সাইড হইতেছে আমার 3 মিটার, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 3 মিটার করে, এবং সেটাই দিয়েছি।
এই প্রত্যেকটা হচ্ছে 3 মিটার করে, ঠিক আছে, 3 মিটার 3 মিটার 3 মিটার। আচ্ছা, বলেছে যে একটা এ চার্জ অফ প্লাস 250 কুলম্ব ইজ প্লেসড এট এ, মানে একটা চার্জ হইতেছে 250 কুলম্ব কোথায় রাখা হয়েছে, আমার হইতেছে এ বিন্দুতে রাখা হইতেছে, প্লাস 250 কুলম্ব, প্লাস 250 কুলম্ব হচ্ছে আমাকে এই বিন্দুতে রাখা হয়েছে। আচ্ছা, এবং একটা চার্জ অফ মাইনাস 250 কুলম্ব ইজ প্লেসড এট বি, এবং অন্য একটা চার্জ মাইনাস 250 কুলম্ব সেটা কোন বিন্দুতে রাখা হয়েছে, আমার বি বিন্দুতে রাখা হয়েছে এই। আচ্ছা, এবং বলতেছে যে হোয়াট উইল বি দ্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এট পয়েন্ট সি, তো আমাকে বলা হইতেছে যে সি বিন্দুতে হইতেছে তড়িৎ তীব্রতা কত, সি বিন্দু তড়িৎ তীব্রতা। তাহলে আমি জানি যে যে বিন্দুতে আমাকে তড়িৎ তীব্রতা বের করতে বলবো ওই বিন্দুতে হচ্ছে আমি কি করবো, একটা +1 কুলম্ব বের করে নিব, +1 কুলম্ব কি বসাই দিব, +1 কুলম্ব বসাই দিব। তাহলে দিলাম +1 কুলম্ব বসায়। এখন দেখি যে ঘটনাটা কি কি ঘটে। এটা কি চার্জ, একটা পজিটিভ চার্জ, তাহলে এই পজিটিভটা কি করবে, বিকর্ষণ করবে। তাহলে কোন দিকে বিকর্ষণ করবে, এই যে এই বরাবর বিকর্ষণ করবে। আমি মনে করলাম যে সেই বিকর্ষণ বলের মান হচ্ছে E1। আর এখানে যেহেতু পজিটিভ চার্জ আর এই নেগেটিভ চার্জ, এই নেগেটিভটা কি করবে, একে নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে নিজের দিকে আকর্ষণ করলে কি হলো, এই নিজের দিকে আকর্ষণ করলো, সেটা কত, সেটা হইতেছে, মনে করলাম যে সেটা হইতেছে E2, E2। আচ্ছা, তার মানে এখন একটু খেয়াল করে দেখেন, এর আগের বার কিন্তু ছিল দুইটা একই, মানে একই দিক বরাবর, ঠিক আছে, মানে একই সরলরেখা বরাবর, হয় একই সরলরেখা বরাবর বিপরীত দিকে, নাহলে একই সরলরেখা বরাবর হইতেছে একই দিকে, একই সরলরেখা বরাবর একই দিকে। তাই বারবার এই সমস্ত কে এইটা অফ করেন তো, এই অফ করেন। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে এখন কিন্তু আর একই, মানে একই সরলরেখা বরাবর না, এখন হইতেছে দুইটা হইতেছে, একটা এদিকে আর একটাকে একটা নির্দিষ্ট কোণ করে এদিকে আছে, ঠিক আছে। আচ্ছা, তার মানে একই বিন্দুতে দুইটা বল ক্রিয়া করতেছে। তাহলে একই বিন্দুতে যদি দুইটা বল ক্রিয়া করে, একটা বল কি E1, একটা বল E2, তাহলে আমরা জানি যে লব্ধি যে বলটা হবে সেটা কি, একটা বলের স্কয়ার দ্যাট ইজ E1 স্কয়ার প্লাস অপর বলের স্কয়ার E2 স্কয়ার প্লাস 2 ইন্টু একটা বল E1 ইন্টু অপর বল ইন্টু এদের মধ্যবর্তী কোণের কস। তাহলে মধ্যবর্তী কোণের কস মানে কস আলফা। এখন কথা হইতেছে যে তাহলে আমাকে কি করতে হবে, E1 বের করতে হবে, E2 বের করতে হবে, আর আলফা কত সেটা হচ্ছে বের করতে হবে। তাহলে E1 এর জন্য আমরা সূত্র কি জানি, আমরা জানি এর জন্য সূত্র হইতেছে K ইন্টু কিউ বাই আর স্কয়ার। এই 1 আসলে দরকার নাই, আমি এখানে দিয়েছি বোঝানোর জন্য, বাট অরিজিনাল সূত্র হচ্ছে K ইন্টু কিউ বাই আর স্কয়ার। তাহলে আমি যখন E1 বের করবো, E1 কে যে প্লাস 250 কুলম্বের জন্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে K ইন্টু K এর মান কত, আমার K এর মান হইতেছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু কিউ বাই আর স্কয়ার। কিউ কত, কিউ হচ্ছে আমার এখানে 250 কুলম্ব। আর কত, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব, এই বিন্দু থেকে এ থেকে বি এবার সি এর দূরত্ব কত, 3 মিটার। তাহলে যেহেতু মিটার আর ঝামেলা নাই, তাহলে 3 স্কয়ার বসাই দিলাম। আচ্ছা, কে জানি বললো যে এটা আসলে 2.25 হবে না 2.5 হবে, তাহলে দিয়ে দিলাম 2.5। তাহলে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 নিউটন পার কুলম্ব, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করবো, E2 বের করবো। তাহলে E2 কি, এই 250 কুলম্ব আর এই যে এই দুইটার মধ্যে, আমি বলছি যে মাইনাস হিসাবে আনা লাগবে না। তাহলে দেখেন একটু হিসাব করে যে এখানে চার্জ কত, আমি জানি ইকুয়াল টু কি কিউ, কে ইন্টু কিউ বাই আর স্কয়ার, কে ইন্টু, আমি আবার লিখে দিই, সূত্রটা হচ্ছে ইকুয়াল টু কি কে ইন্টু কিউ ডিভাইডেড বাই কি, ডিভাইডেড বাই হইতেছে আমার আর স্কয়ার। আচ্ছা, এখন কত হইতেছে যে কে ইন্টু কিউ বাই আর স্কয়ার, এখন কত হইতেছে যে কে এর মান তো 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এটা সেম, এখানেও 250 এখানেও 250, মানে কিউ ও সেম, এখানেও 3 মিটার এখানেও 3 মিটার, সবই সেম। তার মানে হচ্ছে ওই E1 এর মানও যা আসবে আমার E2 এর মানও কি একই আসবে, তার মানে এটাও হবে কত, আমার 2.5। আচ্ছা, তার মানে E1 হয়ে গেল, E2 হয়ে গেল, দুইটা মান হয়ে গেল। এখন হচ্ছে আমাকে বের করা লাগবে হইতেছে শুধু কজ আলফা এর মান কত, মানে মধ্যবর্তী কোণটা কত। এখন জানা থাকার কথা যে একটা ইকুইল্যাটারাল বা সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ হইতেছে আমার 60 ডিগ্রি করে থাকে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে থাকে, 60 ডিগ্রি করে থাকে। আচ্ছা, তাহলে আমি মনে করলাম যে এই হচ্ছে আমার হইতেছে এই কোণটা কত, এই কোণটা হইতেছে আমার 60 ডিগ্রি। আমি মনে করলাম যে এই যদি আমার সমবাহু ত্রিভুজ হয়, তাহলে এই কোণটা কত, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। আমাকে কোন দুইটা কোণ বের করতে, আমাকে কোন কোণটা বের করতে হবে, এই কোণটা। কেন এই কোণটা বের করতে হবে, কারণ একটা বল এদিকে কাজ করতেছে, এই যে এদিক বরাবর কাজ করতেছে, আমাকে দুইটা বলের মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে একটা বল এই বরাবর কাজ করে, একটা বল কি এই বরাবর কাজ করে। তাহলে একটা হচ্ছে এই বরাবর কাজ করে, আর একটা হচ্ছে এই বরাবর কাজ করে। তাহলে আমাকে এই মধ্যবর্তী কোণটা হইতেছে বের করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কোণটা যদি হয় 60 ডিগ্রি, দেখেন এই একটা সরলরেখা, একটা যদি সরলরেখা হয়, একটা সরলরেখা হয়, তাহলে পুরো কোণটা কত, পুরো কোণটা হইতেছে 180 ডিগ্রি।
তাহলে এইটুক যদি হয় 60 ডিগ্রি, তাহলে এইটুক কত? 180 মাইনাস 60 বা 120 ডিগ্রি, ঠিক আছে, 120 ডিগ্রি। তাহলে আমরা আলফার মানও পেয়ে গেলাম, আলফার মান হচ্ছে কত? 120 ডিগ্রি। একটু বলি যে এটা সমবাহু ত্রিভুজ, তো তাই এত সহজেই বের করা যায়। যদি সমবাহু ত্রিভুজ না থাকে তাহলে স্যার এত সহজে বের করা যাবে না। আচ্ছা, তাহলে এই হচ্ছে 120 ডিগ্রি, তার মানে আমি আলফার মানও পেয়ে গেলাম 120 ডিগ্রি, এবং সেই আলফার মানটা যদি আমরা এখানে বসায় দিই 120 ডিগ্রি কজ আলফা, তাহলে হচ্ছে আমরা হচ্ছে এই যে 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার 11 এই মানটা পেয়ে যাবো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এই যে রুট ওভার E1 স্কয়ার প্লাস E2 স্কয়ার প্লাস 2 ইন্টু একটা বল ইন্টু অপর বল। আচ্ছা, এখানে কিন্তু 2.5 হবে, প্রত্যেকটা হচ্ছে 2.5 হবে, প্রত্যেকটা হচ্ছে 2.5 হবে, ঠিক আছে। আচ্ছা, ইন্টু হচ্ছে মধ্যবর্তী কোণ। তো আমি এখানে একটা অ্যাসাইনমেন্টও দিছিলাম, অ্যাসাইনমেন্টের ছবিটা ছিল হইতেছে অনেকটা এরকম, যে এই আমি অ্যাসাইনমেন্টটা এখন একটু দেখাই, অ্যাসাইনমেন্টটা দেখাই একটু, এইটা একটু খেয়াল স্যার করতে হবে। হ্যাঁ বলেন। স্যার অ্যাসাইনমেন্টটা করা হয়ে গেছিল স্যার, সাবমিশনের কোনো ডেট ছিল না বলে। আচ্ছা ঠিক আছে, করছেন ওইটা। আচ্ছা, তা আমি একটু সবাইকে একটু দেখাই দিই সিম্পলি, ঠিক আছে, এটা একটু দেখাই দিই। আচ্ছা, আমি হইতেছে আমি কি ফিজিক্সে দেখবেন যে ফিজিক্সে অ্যাসাইনমেন্টের একটা আমি খুলছি গুগল ক্লাসরুমে, আমি একটা অ্যাসাইনমেন্টের একটা খুলছি, ফোল্ডার খুলছি, জি স্যার, ওখানে হচ্ছে। ওইটা পাইছি স্যার, কিন্তু হ্যাঁ ডেটটা হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের ফিজিক্সের পরীক্ষাটা কবে একটু বলেন তো আমাকে? মিডের মানে মিডের পরীক্ষা কবে? দেখছেন রুটিন? দেখছেন রুটিন? দেখেন মিডের পরীক্ষা কবে সেটা একটু দেখেন। 28 তারিখে। 28 তারিখ, তাহলে 26 মানে ও, পরীক্ষার আগের দিন দেন, তাহলে 27 তারিখ সবাই হইতেছে ওটা করে জমা দিয়ে দেন, ঠিক আছে। অ্যাসাইনমেন্ট তো স্যার এই একটাই নাকি আরো দিচ্ছেন স্যার? না না না, একটা না, আমি একটু বলি, অ্যাসাইনমেন্টও আসবে, ঠিক আছে, অ্যাসাইনমেন্টও আসবে, ওকে। আমি আমি ক্লাস শেষে বলতেছি, এখন তো নিতেই পারি না, ঠিক আছে, সময় লাগবে। স্যার আমি আরেকটা জিনিস করছি স্যার, এই ফিগারটা একটু চেঞ্জ করে করছি স্যার। হ্যাঁ, কোন কিভাবে চেঞ্জ করছেন? ঠিক আছে স্যার এ বি সির অবস্থান চেঞ্জ করছি স্যার। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে, ওকে, কোনো বিষয় নেই। স্যার ওইভাবে করলে তো স্যার একই আনসার আসে, আবার আপনারা বলবেন কপি পেস্ট একটা ব্যাপার, এই জন্য আর কি স্যার। কেন? আচ্ছা আমি তো এটাই বলছি, এটাই তো আমি করতে বলছি, তো কপি পেস্টের কি আছে? আর পরীক্ষায় যে একদম এবিসি এরকম থাকবে এটা তো বোঝাই যাচ্ছে, পরীক্ষা এবিসি এরকম থাকবে না, পরীক্ষা আলাদা আলাদা থাকবে, সবই আলাদা থাকবে, ঠিক আছে। একটু অ্যাসাইনমেন্টটা দেখা দেন স্যার। আচ্ছা আচ্ছা, আমি এটা একটু দেখাচ্ছি যে এখানে হচ্ছে এ বি, এ আর বি বিন্দুতে হচ্ছে প্লাস আড়াইশো আছে, সবই সেম, বাকিগুলো সবই সেম, ঠিক আছে। তাহলে এই বিন্দুতে আমার কি আছে? এই বিন্দুতে একটা প্লাস চার্জ আছে এবং সেটা হচ্ছে 250, আবার এই বিন্দুতে কি আছে? ওই প্লাস 250ই আছে, আমি প্লাস করছিলাম। আমাকে বলছে যে সি বিন্দুতে হইতেছে বের করো, সি বিন্দুতে আমার হচ্ছে বের করো। তাহলে সি বিন্দুতে বের করতে বলে আমি সি বিন্দুতে কি করবো? শুরুতে একটা প্লাস চার্জ বসাই দিব, প্লাস চার্জ বসাই, তাহলে এই প্লাসটা কি করবে? একে কি করবে? এদিকে বিকর্ষণ করবে, ঠিক আছে। আচ্ছা, আবার এই প্লাস চার্জটা কি করবে? ওকে ওদিকে বিকর্ষণ করবে, বুঝতে হবে বিষয়টা, যে দুইটা কি করবে? দুই দিকে বিকর্ষণ করবে। আচ্ছা, এবার কিন্তু হইতেছে আমাকে তাহলে E1 যে বের করব, ওই E1 E2 ওইভাবেই বের করব, কিউ ইন্টু কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। কিউ কত? এটাও 250, এটাও 250, এবং দূরত্ব হচ্ছে এটাও 3, এটাও 3। কিন্তু এখন হচ্ছে যে এবার আমার এই কোণটা হয়ে গেছে একটু আলাদা, কোণটা হয়ে গেল আলাদা, এবার এই কোণটা কত হবে? এই কোণটা কত এটা হইতেছে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এই কোণটা কত একটু খেয়াল করে দেখেন। এই কোণটা কত ছিল? এই কোণটা যেহেতু ইকুইল্যাটারাল মানে সমবাহু ত্রিভুজ, এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটাও কি হবে? 60 ডিগ্রি হবে। এই হচ্ছে বিষয়, কারণ বিপ্রতীপ কোণ, ঠিক আছে, এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি হবে, তাহলে এটা হচ্ছে কি বিপ্রতীপ কোণ, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন মনে করলাম যে আমার এরকম না থেকে, মনে করলাম যে ওরকম না থেকে সি বিন্দু না থেকে আমার এ বিন্দু থাকলো, তাও কি ওই সেমই, মনে করলাম যে এই বিন্দুতে একটা প্লাস চার্জ আর এই বিন্দুতে আমি মনে করলাম যে মাইনাস চার্জ, ঠিক আছে। তাহলে এখন আমাকে বললো যে এ বিন্দুতে হইতেছে, এ বিন্দুতে আমি মনে করলাম যে এই বিন্দুতে আমাকে বললো হচ্ছে যে বের করো, এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বের করো। তাহলে যে বিন্দুতে বের করতে বলবো ওই বিন্দুতে কি করবো? আমরা একটা প্লাস ওয়ান আগে বসাই দিই, আগে একটা প্লাস ওয়ান বসাই দিই, আমরা একটা +1 কুলম্ব বসাই দিলাম, এটা হচ্ছে +1 কুলম্ব। আচ্ছা, তাহলে এ কি করবে? একে কি করবে? ওদিকে কি করবে? বিকর্ষণ করবে। আর এ কি করবে? এদিকে কি করবে? নিজেকে আকর্ষণ করবে, ঠিক আছে। তাহলে এবার মধ্যবর্তী কোণ কত? এবার মধ্যবর্তী কোণ হচ্ছে পুরোটা 180 ডিগ্রি, এইটুক 60 ডিগ্রি, তার মানে এটুক কত? 120 ডিগ্রি, বোঝা গেছে? তো আমাকে যেই বিন্দুতে বের করতে বললো, কারণ দ্যাট ইজ মানে এটা কোনো আসলে সমস্যা না, এটা হইতেছে আপনাদের ডিরেকশন দেখে দেখা
বসাবেন যে আসলে কি হচ্ছে, ঘটনাটা কি হবে, ঠিক আছে। তো এই হচ্ছে পরের ম্যাথ। এরপর হচ্ছে আমরা আরেকটা ম্যাথে যাবো, ওইটা দেখলে আছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, মোটামুটি সব ম্যাথ দেখা হয়ে যাবে, প্রবলেম। এগুলো হইতেছে বড় প্রমাণ আছে, বাট আমি প্রমাণের দিকে যাই নাই, ঠিক আছে, এই সমস্ত প্রমাণ আছে। আমি একটু এইভাবেই করা পছন্দ করি প্রমাণটা। এটা একটু বড় পরিসর। আচ্ছা, তো এখন হচ্ছে এবার আর ওই ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল না, মানে হচ্ছে এবার আর ওই তিন বাহু হইতেছে না, তিন বাহু সমান এরকম না, এবার হইতেছে একটু আলাদা আলাদা। এবার দেখা যাচ্ছে যে এক বাহু হচ্ছে 3, আর এই বাহু কত 3, আর এই বাহু কত 5। তো এখানে 3 3 5 দিছি, এখানে 4 5 6 থাকতে পারে, 6 7 8 থাকতে পারে, মানে তিন বাহু হইতেছে তিন ধরনের, এরকম আর কি একটা বিষয়। ওকে, আচ্ছা। তো এখন হচ্ছে আমাকে বলছে কি, বলছে যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট এ, মানে এ বিন্দুতে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি এর মান কত আমাকে হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে এ বিন্দু কোনটা? এই হচ্ছে আমার এ বিন্দু, এই হচ্ছে আমার এ বিন্দু। তাহলে এ বিন্দুতে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে। তাহলে ওই বিন্দুতে আমার শুরুর কাজটা কি? শুরুর কাজটা হচ্ছে +1 কুলম্ব বসাই দিলাম। আচ্ছা, বসাই দিলাম, দেয়া শেষ। এখন হচ্ছে দেখেন বি বিন্দুতে আমাকে কি বলছে, বি বিন্দুতে আমার -10 কুলম্ব, আর সি বিন্দুতে আমার কত +10 কুলম্ব। তাহলে +10 কুলম্ব কি করবে? +10 কুলম্ব এই চার্জটাকে এদিকে বিকর্ষণ করবে, যেহেতু প্লাস প্লাস, তাহলে বিকর্ষণ করবে। আর এই -10 কুলম্ব কি করবে? -10 কুলম্ব হচ্ছে আমাকে এদিকে হচ্ছে কি করবে? আকর্ষণ করবে। তার মানে আমি যদি বলি এই মানটা, এটা যদি এটাকে আমি ডোনেট করছি হচ্ছে, এই বলটাকে আমি ডোনেট করছি হচ্ছে E1 দ্বারা, E1 দ্বারা, আর ওটাকে আমি ডোনেট করছি কি দ্বারা? ওটাকে আমি ডোনেট করছি হচ্ছে E2 দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন তো E1 আর E2 কি? এটা হচ্ছে E2, এটা হচ্ছে E2। তাহলে E1 আর E2 কি? একই বিন্দুতে, একই বিন্দুতে, কিন্তু কি দুইটা আলাদা দিকে। তার মানে আমাকে ওই লব্ধি বের করতে হবে, √E1² + E2² + 2 * E1 E2 cos এদের মধ্যবর্তী কোণ। কিন্তু এখন কথা হইতেছে যে এর আগের বার তো এটা আমি যেহেতু সমবাহু ত্রিভুজ ছিল, তা আমি এটা জানতাম যে এটা হইতেছে 60°। কিন্তু এবার তো আর জানি না। এবার কি আর আমি জানি না? এবার আর আমি জানি না। তার মানে আমাকে কি করতে হবে? এই থিটার মানটা কষ্ট করে বের করতে হবে। থিটার মানটা যদি আমরা কষ্ট করে বের করি, তাহলে কি পারবো? এইটা যদি আমি জানি, এই থিটাটা যদি আমি জানি, এই থিটাটা যদি আমি জানি, তাহলে আমি বলতে পারি যে এই যে আমার কোণটা, এই যে আমার কোণটা, সেটা হচ্ছে 180° মাইনাস থিটা, তাই না? মানে পুরোটুকু মিলে 180°। তাহলে এই যে এতটুকু, এই তীর দিয়ে এতটুকু হচ্ছে 180° মাইনাস থিটা। এবং আমার তো এতটুকুই লাগবে, এতটুকুই হচ্ছে আমাকে আলটিমেটলি প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে আলটিমেটলি কি করতে হবে? এখন হচ্ছে থিটার মানটা বের করতে হবে। আচ্ছা, E1 E2 তো বের করা সোজাই। E1 ওই k × q/r², আর E2 হইতেছে k × q/r², দুইটাই হইতেছে সেম। সো এটা বের করা খুবই সোজা। তো এটা নিয়ে E1 E2 বের করা নিয়ে কোনো সমস্যা নেই। বের করা নিয়ে সমস্যা হচ্ছে যে আমার থিটাটা কিভাবে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখন আমি একটু দেখাই যে থিটাটা কিভাবে বের করতে হবে। আমার যদি তিনটা বাহু দেয়া থাকে, একটা ত্রিভুজের তিনটা বাহু দেয়া থাকে, তাহলে তিনটা কোণ আমরা বের করতে পারি। আমি মনে করলাম যে এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে বি বাহু, আমি মনে করলাম যে এটা হচ্ছে সি বাহু, ঠিক আছে। তাহলে আমি যদি এই কোণটা বের করতে চাই, এই কোণটা যদি বের করতে চাই, থিটা বের করতে চাই, তাহলে আমার সূত্র হচ্ছে cos θ = আমার এখানে টাচপ্যাড থেকে লিখতে আসলে খুবই সমস্যা হয়, এই জন্য আসলে এটা লেখা খুবই পেইনের একটা কাজ। তাহলে cos θ হচ্ছে যে দুইটা বাহুর সাথে কোনটা সংযুক্ত আছে, দেখেন তো এই থিটা কোনটা, কোন দুইটা বাহুর সাথে সংযুক্ত? এ বাহুর সাথে আর কি বি বাহুর সাথে। এই দুইটা বাহুর বর্গের যোগফল, তাহলে কি a² প্লাস হইতেছে b², ঠিক আছে। তাহলে cos θ = কি হবে? a² প্লাস b², মাইনাস হচ্ছে অপর বাহুটা, তাহলে অপর বাহুটা কি c, তাহলে মাইনাস হচ্ছে c² ডিভাইডেড বাই 2 ওই যে দুইটা সংলগ্ন বাহু আছে সেই দুইটা সংলগ্ন বাহুর গুণফল। তাহলে 2 সংলগ্ন বাহু কি a কি b, এই। তাহলে এখান থেকে হচ্ছে আমরা থিটা পাবো cos ইনভার্স এত করে। তো আমি যদি আরেকটা কোণ দেখাই, একটু আমাকে বলেন তো। এই যে আমি মনে করলাম যে এটা যদি বলি, আমি যদি এখন এই কোণটা বের করতে চাই, এই কোণটা আমি মনে করলাম যে এটা হচ্ছে আমার এ বাহু, এটা হচ্ছে আমার বি বাহু, আর এটা হচ্ছে আমার সি বাহু। তাই আমি বললাম যে এই কোণটা থিটা বের করতে চাই, তাহলে কি হবে? আমার cos θ হবে হচ্ছে যে দুইটা সংলগ্ন বাহু তাদের যোগফল, যে দুইটা সংলগ্ন বাহু তাদের হচ্ছে যোগফল। তাহলে সংলগ্ন বাহু কি? এখানে এই কোণের সাথে সংলগ্ন বাহু কোনটা? এ আর সি, তাহলে তাদের বর্গের যোগফল। তাহলে a² প্লাস হচ্ছে কি আমার c² মাইনাস হইতেছে অপর যে বাহুটা থাকবে,
তাহলে অপর বাহু কি, অপর বাহু হইতেছে আমার বি স্কয়ার, তাহলে মাইনাস হইতেছে আমার বি স্কয়ার ডিভাইডেড বাই 2 ইনটু সংলগ্ন বাহু দ্বয়ের গুণফল, তাহলে 2 ইনটু এ ইনটু সি। ঠিক আছে, তাহলে এটা হবে কি, এটা ইকুয়াল টু হচ্ছে আমার এই যে পাশে যে cos থিটা সেটা, এটা ইকুয়াল টু হইতেছে আমার যে cos থিটা। এইভাবে হইতেছে, মানে এটা করতে হবে। আচ্ছা ওয়েট, আমি একটু ই করতেছি, একটু মিউট করতেছি, আজান দিতেছি। স্যার মোস্তাফিজ স্যার আমাদেরকে ক্লাস টাইম এর ভিডিও দিয়ে দিয়েছে স্যার, এখন মনে হয় আমাদের ক্লাস ছিল একটা। আচ্ছা একটু 9টার সময় করেন, ঠিক আছে, আমি আর এটা একটু শেষ করে দিতেছি। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমাকে তো শোনা যাচ্ছে তাই না? হ্যালো জি আমাকে, স্যার। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। যাচ্ছে স্যার। আর ও আল্লাহ, আস্তে আস্তে আস্তে, প্লিজ প্লিজ আপনি মিউট করেন, মিউট করেন, হ্যাঁ। আচ্ছা তাহলে এখন হচ্ছে আমার টার্গেট হচ্ছে কি, এই থেটাটা বের করে, থেটাটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো আমি একটু দেখি যে cos থিটা যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি বলছি যে এর সাথে সংলগ্ন বাহু তাদের স্কয়ার, আমি এটা হচ্ছে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস হচ্ছে কি 5 স্কয়ার, সেটাই এই যে সংলগ্ন বাহুর এই যে এখানে যেমন ছিল যে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই 2ab, সেটাই। তাহলে a স্কয়ার প্লাস এটা স্কয়ার মাইনাস হচ্ছে 5 স্কয়ার, তাহলে 3 স্কয়ার প্লাস 3 স্কয়ার মাইনাস 5 স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু দুটো সংলগ্ন বাহু হচ্ছে 3 ইনটু 3। তো আমার থিটা সেখান থেকে মান আসলো কত, থিটা সেখান থেকে মান আসলো হচ্ছে 112.8 ডিগ্রি। তাহলে আমি এই যে এইটুক কি, এইটুক হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা করলে কত আসবে, মাইনাস থিটা করলে আসবে হচ্ছে 67.114 ডিগ্রি। বাস, তাহলে এই হচ্ছে আমার ই1 পেয়ে যাবো, ই2 পেয়ে যাবো, আমার cos আলফা এর মানও হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। ওকে, তাহলে এইভাবে হইতেছে করা যাবে। আমি একটু বলে দেই যে কোশ্চেন গুলো হইতেছে কি এই একই ভাবে থাকবে তা না। আমি হচ্ছে 4 5 এটা মনে করলাম যে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এরকম থাকতে পারে। ঠিক এই বিন্দুতেই বের করতে বলতে পারে এরকম না, হয়তো আমি বলতে পারি যে এই বিন্দুতে বের করো, কিংবা হচ্ছে এই বিন্দুতে বের করো। আবার ওইখানে এখানে কি দিছি, এখানে হইতেছে একটা মাইনাস দিছি, একটা হচ্ছে প্লাস দিছি। এই মাইনাস প্লাস না থাকে দুইটাই হইতেছে প্লাস থাকতে পারে, দুইটাই প্লাস থাকতে পারে, এটাও প্লাস, যে এটাও প্লাস, এটাও প্লাস। তখন কি হবে, এই বিন্দুতে আমি এই বিন্দুতে বের করতে বললো, তাহলে কি হবে, একটা +1 কুলম্ব চার্জ আমি বসাই দিলাম। তাহলে এর জন্য কি করবে, এদিকে বিকর্ষণ করবে, আবার এর জন্য কি করবে, এদিকেও কি করবে, বিকর্ষণ করবে। ঠিক আছে, তার মানে হচ্ছে তখন আমার মধ্যবর্তী কোণ কোনটা লাগবে, তখন আমার, উফ কি এত সাউন্ড হচ্ছে, তো মধ্যবর্তী কোণ কি আমার এটা লাগবে। আচ্ছা, তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে এই থেটাটা বের করব, এই থেটাটা বের করব। তাহলে এই থেটা আর এই থেটা কি হবে, সেম হবে, বোঝা গেছে, কারণ এটা হচ্ছে বিপরীত কোণ, তাহলে হইতেছে এই থেটা আর এই থেটা সেম হবে। তো একটু চিন্তা করতে হবে, একটু বুঝতে হবে, একটু যদি বোঝা যায় তাহলে হইতেছে সমস্ত কিছু পারা যাবে। ঠিক আছে, আর যদি না বোঝো তাহলে একটু সমস্যা হবে, তাহলে আসলে পারা কঠিন হয়ে যাবে। আচ্ছা, তার মানে এই থেটা আর এই থেটা তখন কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। এরকম ভাবে আসলে প্রত্যেকটা বের করতে হবে। তো আমার মনে হয় যে এইটা প্রবলেম নিয়ে আর সমস্যা থাকার কথা না। আমি হচ্ছে আরেকটা প্রবলেম আছে, ওটা দেখাই শেষ করে দিচ্ছি 10 মিনিটের মধ্যে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হচ্ছে আমার আরেকটা শেষ প্রবলেম ছিল, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে প্রবলেম নাম্বার 5।
আহ তো প্রবলেম নাম্বার 5 হচ্ছে এরকম ছিল। ওকে, তো এটার ক্ষেত্রে এটা হইতেছে, এর আগের গুলো সবই ছিল হইতেছে ত্রিভুজ, এটা হইতেছে একটা চতুর্ভুজ আমি নিয়ে আসছি এখানে, একটা চতুর্ভুজ। তো একটা চতুর্ভুজের আমাকে বলতেছে কি, আমাকে বলছে যে ফাইন্ড দ্য ইলেকট্রিক ইন্টেন্সিটি এট ডি, মানে ডি বিন্দুতে হচ্ছে ইলেকট্রিক ইন্টেন্সিটি এর মান বের করো। ডি বিন্দুতে ইলেকট্রিক ইন্টেন্সিটি এর মান বের করো, এরকম একটা কোশ্চেন। আচ্ছা, তো আমাকে হইতেছে এই বিন্দুতে আমার চার্জ কত দেয়া আছে, এই বিন্দুতে আমার চার্জ দেয়া আছে +2 কুলম্ব। আচ্ছা, সি বিন্দুতে +2 কুলম্ব, আর আমার বি বিন্দুতে দেয়া আছে হচ্ছে -2 কুলম্ব। ঠিক আছে, এরকম আমাকে দেয়া আছে -2 কুলম্ব, এরকম। আচ্ছা, যদি এরকম থাকে তাহলে এখন হইতেছে আমাকে বলছে যে ডি বিন্দুতে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত। তাহলে ডি বিন্দুতে আমরা কি করবো, আগে প্রথমেই কাজটা হচ্ছে যে একটা পজিটিভ 1 কুলম্ব একটা আমরা চার্জ বসাই দিই, পজিটিভ 1 কুলম্বের একটা চার্জ বসাই দিই। আচ্ছা, এখন কথা হইতেছে এখানে একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে কি যে মানে আহ সত্যি বলতে এখানে হইতেছে একটা বিন্দুর উপর আমি যদি একটু খেয়াল করে দেখি যে ডি বিন্দুতে এ বিন্দুর জন্য কি করবে, একটা বিকর্ষণ বল ওদিকে কাজ করবে। আবার সি বিন্দুর জন্য একটা বিকর্ষণ, সি বিন্দু যেহেতু প্লাস, তার মানে এই প্লাসটা কি করবে, এদিকে কি করবে, বিকর্ষণ করবে, এদিকে একটা বিকর্ষণ কাজ করতেছে। আর হচ্ছে এই বি বিন্দুতে -2 কুলম্বের জন্য হবে কি, একদিকে কি হবে, একটা এদিকে একটা আকর্ষণ বল ক্রিয়া করবে। মানে একই সাথে একই বিন্দুতে কয়টা বল ক্রিয়া করতেছে, একই সাথে একই বিন্দুতে হচ্ছে কয়টা বল ক্রিয়া করে, তিনটা বল ক্রিয়া করতেছে। আচ্ছা, তাহলে আমরা যে সূত্রটা শিখে আসছি ওটা আসলে দুইটা বলের জন্য। হ্যাঁ, কথা হচ্ছে যে একই সাথে অসংখ্য, মানে যদি 100টা বল থেকে 100টা বলের হিসাব করা যাবে, কোনো বিষয় না। সেটার জন্য আমরা আরেকটা নতুন একটা পদ্ধতি শিখতে হয়, সেটা হচ্ছে উপাংশ পদ্ধতি। তো উপাংশতে আমি যাইতে চাচ্ছি না, ঠিক আছে। মানে cos থিটা বলে সবগুলোর cos থিটা যোগ, sin থিটা বলে সবগুলো sin থিটা যোগ, তো ওটা হচ্ছে একটা আলাদা মেথড। তো আমি ওই আগের মেথড ফলো করেই করতে চাচ্ছি। আগের মেথড ফলো করে যদি করতে চাই তাহলে একটা বিন্দুতে আমি সর্বোচ্চ কয়টা বল রাখতে পারবো, দুইটা বল রাখতে পারবো। এই দুইটা বলের বিষয় হইতেছে রাখতে পারবো না। তো এই জন্য আমরা যেটা করছি, প্রথমে হচ্ছে এই ই থ্রিটা চিন্তা করি নাই। প্রথমে আমরা চিন্তা করছি কি ই1 আর ই2। দেখেন ই1 আর ই2 এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, একদম খুব সিম্পলি, এটা এদিকে আর এটা এদিকে, তার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ব্যাস। প্রথমে এইটুকু হইতেছে আমার হয়ে গেল যে মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। এর আগে কোণ নিয়ে একটু ভেজাল ছিল, এর আগেটা, এটা কোণ নিয়ে কোনো ভেজাল নেই, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে ই1 আর ই2 বের করা তো খুব সোজা। ই1 আর ই2 কি, আমি জানি কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে কিউ কত, কিউ হইতেছে 2, আর কত, আর হইতেছে আমার 1, আর কে এর মান আমরা জানি 9 × 10⁻⁹। তাহলে ই1 হয়ে গেল, ই2 বের হয়ে গেল। এখন আমি চাচ্ছি কি এদের লব্ধিটা বের করতে, আমি ই3 এখনো কনসিডারে আনি নাই, ই3 যেখানে থাকে থাকুক। আমি মনে করলাম যে এদের একটা লব্ধি বের করলাম। এদের লব্ধিটা হচ্ছে এই বরাবর ক্রিয়া করে, যেহেতু মাঝখান বরাবর ক্রিয়া করবে, দুইটা হইতেছে এরকম, তাহলে মাঝখান বরাবর ক্রিয়া করতেছে, আমি মনে করলাম যে সেই মানটা হচ্ছে ই4। সেই মানটা কি ই4। আচ্ছা, এখন কথা হইতেছে যে একটা বল এদিকে ক্রিয়া করতেছিল, আর একটা বল হইতেছে কি এদিকে ক্রিয়া করতেছিল। যখন আমি লব্ধিটা নিয়ে আসলাম, যখন আমি লব্ধিটা নিয়ে কাজ করব, তখন এই দুইটা বলকে হচ্ছে আমি চাইলে কি করতে পারি, ক্রস করে দিতে পারি। এই দুইটা বলকে আমি চাইলেই ক্রস করে দিতে পারি। তার মানে এখন শুধু আমি চিন্তা করতে পারি যে এই বলটা হচ্ছে একটা বল, সেই লব্ধিটা এইদিকে ক্রিয়া করে। আর একটা বল কি, এটা হইতেছে, তাহলে আমি বলতে পারি যে এটার মান হচ্ছে কি, এটার নাম হচ্ছে আমার ই4। আচ্ছা, আরেকটা বল কি, আরেকটা বল হচ্ছে ই3, যেটা ঠিক কি করে, তার বিপরীত দিকে কাজ করে, তার বিপরীত দিকে কাজ করে। এবার কয়টা হয়ে গেল, এবার কিন্তু আমার দুইটা বল হয়ে গেল। বোঝা গেছে? মানে আমার তিনটা ছিল, তো আমি কি করলাম, এই দুইটা লব্ধি নিয়ে এই দুইটাকে ক্লোজ করে দিয়ে সেখান থেকে একটাকে নিয়ে নিলাম। এবার তার সাথে হইতেছে এই ই3টাকে নিয়ে আসলাম। এবার দেখেন ই3 আর ই4 আর ই3 একই সরল রেখা বরাবর বিপরীত দিকে, তার মানে কি আমার দুইটা যে বিয়োগ করে দিলেই হচ্ছে। তাহলে আমার টার্গেট হচ্ছে কি, প্রথমে হচ্ছে আমার ই1 থাকবে আর ই2 থাকবে, ই1 আর ই2 নিয়ে কাজ করব। ই1 আর ই2 এর লব্ধি আমি মনে করলাম বের করলাম হচ্ছে ই4। সেটা কিভাবে বের করলাম, ই1 স্কয়ার প্লাস ই2 স্কয়ার প্লাস 2 ইন্টু ই1 ই2 ইন্টু কস আলফা। তাহলে কজ আলফা, এই যে কজ আলফা কত, আলফা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কজ 90 এর মান কত, 0। তাহলে এইটুক পুরো টার্মটাই কি আমার শূন্য হয়ে যাবে, শুধু থাকবে কি, শুধু থাকবে হচ্ছে রুট ওভার ই1 স্কয়ার প্লাস কি ই2 স্কয়ার। সেটা কি, সেটা হইতেছে আমার ই4। তাহলে এবার ই4 পাওয়ার পর আমার ই1 আর ই2 চিন্তা বাদ, ই1 আর ই2 বাদ, তাহলে আমার থাকবে কি শুধু ই4, আর এই পাশে কি থাকবে, ই3। তাহলে আমার কি কি থাকলো, এই ই3 আমি বের করে নিলাম, এই হচ্ছে আমার ই3, আর এই হচ্ছে আমার ই4। এই যে ই4টা, এই যে রুট ওভার ই1 স্কয়ার প্লাস ই2 স্কয়ার বের করে নিলাম। এবার লাস্টে করলাম কি, লাস্টে হইতেছে যেহেতু ই4 আর ই3 হইতেছে কি একটা এদিকে কাজ করে, একটা তার বিপরীত দিকে কাজ করে।
তার মানে দুইটা কি অপোজিট দিকে একই সরলরেখা বরাবর কাজ করে, তার মানে হইতেছে আমি কি করে দিলাম, দুইটা হইতেছে বড়টা দিয়ে ছোটটা কি করে দিলাম, বিয়োগ করে দিলাম। তাহলে এই হইতেছে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে মান, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির মান। আচ্ছা, তো বোঝা গেছে এটা? স্যার হ্যাঁ, স্যার এটা বলেন আমরা স্যার বলেন। মেকানিক্সে আমরা একটা সূত্র করছিলাম, ল্যামির সূত্র স্যার। হ্যাঁ এটা কি হ্যাঁ, ল্যামির সূত্র ইউজ করলে হবে স্যার? না এটা কি ল্যামি সূত্র ইউজ করলে হবে না, ল্যামি সূত্র ইউজ করলাম না, এটা হচ্ছে উপাংশ সূত্র ইউজ করতে হবে। আমি বলি, আমি আপনাদের একটা দেখাই যে এটা আসলে মেকানিক্স এর সাথে কিভাবে রিলেট করা যায়। যে আপনারা মনে করেন যে এই একটা পয়েন্ট, এখানে একটা ফোর্স আছে, আবার মনে করলাম যে এখানে একটা ফোর্স আছে, মনে করলাম যে অনেকগুলো ফোর্স, তাদের হচ্ছে আপনাকে লব্ধি বের করতে হবে, ঠিক আছে? মনে করলাম যে এই একটা ফোর্স পি, একটা ফোর্স কিউ, একটা ফোর্স আর, ঠিক আছে? মনে করলাম যে এর হইতেছে আপনার হইতেছে কি করা লাগবে, লব্ধি বের করা লাগবে। তো আপনি সেখানে কি করতে পারেন, আপনি হইতেছে মনে করলাম যে এই হচ্ছে আপনার এক্স এক্সিস, এটা মনে করলাম যে আপনার এক্স এক্সিস, এই হচ্ছে আপনার এক্স এক্সিস, আর এই হইতেছে মনে করলাম যে আপনার হইতেছে ওয়াই এক্সিস, এই হচ্ছে ওয়াই এক্সিস, ঠিক আছে? এই দুইটা axis। আচ্ছা, আমি মনে করলাম যে এই কোণটা হচ্ছে আলফা, এই কোণটা হচ্ছে আলফা, মনে করলাম যে এই কোণটা হইতেছে বিটা, এই কোণটা হইতেছে বিটা, আর এই কোণটা হইতেছে মনে করলাম এটা হচ্ছে গামা, ঠিক আছে? আচ্ছা, আর আমি মনে করলাম যে লব্ধি, আচ্ছা লব্ধিটা আমি আর দিতাম, কিন্তু যেহেতু লব্ধি দিয়ে ফেলেছে, আমি মনে করলাম যে লব্ধিটা হচ্ছে মনে করলাম যে লব্ধিটা আমি মনে করলাম যে এস, লব্ধিটা কি বড় হাতের একটা এস, এই এসটা হচ্ছে আমার লব্ধি, ঠিক আছে? এস হচ্ছে লব্ধি, যেটা কিনা আমি মনে করলাম যে অনুভূমিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এখানে হচ্ছে দুইটা উপাংশ নিতে হবে, একবার হইতেছে অনুভূমিক বরাবর, তাহলে আমাকে প্রথমে নিতে হবে এস কস থেটা, এস কস থেটা ইকুয়াল টু হইতেছে এসটা কি, লব্ধি, এই লব্ধির কস থেটা ইকুয়াল টু সবগুলোর কস থেটার যোগফল। তার মানে আমার বল কি ছিল, পি, তাহলে পি ভূমির সাথে কত গুণ উৎপন্ন করে, কস গামা, তাহলে পি কস গামা। আচ্ছা, আর ভূমির সাথে কি, কিউ ভূমির সাথে কত গুণ উৎপন্ন করে, সরি আর ভূমির সাথে কত গুণ উৎপন্ন করে, আলফা, তাহলে প্লাস আর কজ আলফা, ঠিক আছে? আর কজ আলফা, আর কজ আলফা। তারপরে আরেকটা কি আছে, আরেকটা হইতেছে কি, আরেকটা হইতেছে পি আর আর কিউ, কিউ কত কোণ উৎপন্ন করে, কিউ উৎপন্ন করে হইতেছে আলফা বিটা কোণ উৎপন্ন করে, তাহলে হইতেছে কিউ কস বিটা, ঠিক আছে? এই এই হচ্ছে একটা, মানে আমার আমার যে লব্ধির কজ হচ্ছে ইকুয়াল টু সবগুলোর কজ। আবার লব্ধি যদি সাইন নি তাহলে এস সাইন থেটা ইকুয়াল টু কি সবগুলোর সাইন থেটা, বোঝা গেছে? এস সাইন থেটা ইকুয়াল টু হইতেছে আমার পি এর সাইন, পি সাইন কি তখন হবে কি গামা, আর সাইন গামা, কিউ কস গামা, মানে কিউ সাইন গামা। আচ্ছা, এখন একটু চিন্তা করেন, এটা মনে করেন যে সমীকরণ দিলেন 1, আর এটা মনে করেন যে সমীকরণ দিলেন কি 2, সে 2 দিলেন, ঠিক আছে? এখন যদি এই দুইটার স্কোয়ার করেন, সে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার করলে কি, এ স্কোয়ার যদি আমি করি তাহলে হ্যাঁ এগুলো প্রত্যেকটার কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে না? স্কোয়ার, এগুলো মনে করেন যে মান পাইলেন, এখান দিয়ে মনে করেন যে মান পাইলেন হচ্ছে 20, এখান দিয়ে মনে করেন যে মান পাইলেন হচ্ছে 20, তাহলে কি 20 স্কোয়ার, ঠিক আছে? আবার এটার যদি স্কোয়ার করেন তাহলে সাইন এস স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, আমি মনে করলাম যে এখান থেকে মান পাইলাম 10, তাহলে কি হবে 10 স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করে দেখেন, আপনার তো কাজ হচ্ছে লব্ধির মানটা বের করা, তাহলে একটু খেয়াল করে দেখেন, যদি 1+2 করেন তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে এস স্কোয়ার কজ স্কোয়ার প্লাস এস স্কোয়ার সাইন স্কোয়ার, তাহলে এস স্কোয়ার যদি কমন নেন তাহলে কি হবে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার, তাই না? তাহলে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মান কত, 1, তাই না? কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কত, এই যে 1, তাহলে ইকুয়াল টু কি, ইকুয়াল টু হইতেছে ওই পাশে হচ্ছে 1 এর জন্য হচ্ছে 20 স্কোয়ার, আর এই পাশে এখানের জন্য কত, 10 স্কোয়ার, বোঝা গেছে? হ্যাঁ, তাহলে এইটাই, তাহলে এবার হইতেছে এই যে আপনি এবার হইতেছে এস এর মানটা কি করেন, এস এর মানটা জাস্ট কি করে দেন, রুট করে দেন, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, তাহলে এইভাবে হইতেছে, মানে অনেকগুলো যদি ফোর্স থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা এইভাবে হচ্ছে লব্ধি বের করতে পারি। এখানেও সেটা করা যাবে, এখানেও চাইলে সেটা করা যাবে, ঠিক আছে? তা আমি ওদিকে আর যাই নাই, যে এগুলো হচ্ছে আসলে মেকানিক্স আমি আনতে চাচ্ছিলাম না এর মধ্যে, এই জন্য মেইন হচ্ছে আমি এর মধ্যে মেকানিক্স আনতে চাচ্ছিলাম বা এইগুলো আনতে চাচ্ছিলাম না, এই জন্য আমি ওইটাই বাট করা যাবে, এগুলো অনেক পেঁচানো যায়, ঠিক আছে? অসংখ্য জিনিস পেঁচানো যায়, কোনো বিষয় না। ওকে, তাহলে এই পর্যন্তই হইতেছে, এই পর্যন্তই হচ্ছে আমার আজকে থাকুক। আর হচ্ছে আমার হচ্ছে আরেকটা আছে, তাই না? আমার আরেকটা এটা হইতেছে কিন্তু আমি প্রথম 3টা ভিডিও লেকচার পড়াইছি, তাই না? প্রথম 3টা ভিডিও লেকচার পড়াইছি, এখন হচ্ছে আমাকে হইতেছে এই মডার্ন ফিজিক্সটা বাকি, মডার্ন ফিজিক্স এটা সহজ আছে, মডার্ন ফিজিক্সটা একদম সহজ।
তো মডিফিকেশন আসলে এটাতে সহজ স্যার না। ফটো হ্যাঁ। ইলেকট্রিক ইফেক্টের ওইখানে প্রবলেম আছে স্যার, আচ্ছা বুঝতেছি তাহলে না। এটা হচ্ছে আজকে কি কন্টিনিউ করবো? আজকে তো আর মনে হয় সম্ভব হবে না, তাই না? কারণ আমাদের না স্যার, আমাদের তো অন্য ক্লাস হ্যাঁ, অন্য শুরু হয়ে ক্লাস গেছে। আছে, আর এটা কন্টিনিউ করতে হলে আরো দেখা যাবে যে 45 মিনিট লাগবে, তো এতক্ষণ আসলে আপনাদেরও ধৈর্য থাকবে না। তো জন্য আমি হচ্ছে এটা হচ্ছে তাহলে একটা কাজ করি, এটা হচ্ছে আপনাদের কবে দেয়া যাইতে পারে? 25 তারিখ 24 তারিখ দিই না, পরশু দিন দিই। স্যার 24 তারিখ আমাদের পরীক্ষা স্যার। কোনটা? এই ফিজিক্সটা না? না না তাহলে কি আমাদের কালকেই স্যার নেন? পরীক্ষা। তাহলে হচ্ছে কালকেই ক্লাস নিয়ে এটা নাকি? আমাদের জিওলজি সাবজেক্ট পরীক্ষা স্যার 24 তারিখ। না আমি, ও আচ্ছা, তাহলে কবে করতে পারেন? এই ক্লাসটা কবে করবেন তাই বলেন। স্যার পরীক্ষার আগের দিন করি স্যার। পরীক্ষার আগের দিন করলে হবে? পরীক্ষার আগের দিন, মানে আচ্ছা ঠিক আছে, যদি আসলে পরীক্ষা, স্যার আচ্ছা পরীক্ষার আগের দিন হ্যাঁ। স্যার আমরা একটা ডেট ফিক্স করে আপনাকে স্যার জানাই দেবো স্যার। আচ্ছা ডেট তো আসলে নাই, ও সত্যি বলতে খুবই অল্প, মানে 27 না 28 তারিখ পরীক্ষা? স্যার 28 তারিখ মেবি। 28 তারিখ, আচ্ছা তাহলে আচ্ছা 26 27 নিতে পারেন, সমস্যা না। ঠিক আছে, তো আর এই অ্যাসাইনমেন্টে ওই যে যেই ম্যাথটা দেখাইলাম ওই ম্যাথটা হইতেছে করবেন। ওই ওকে যে স্যার ঠিক আছে। হ্যাঁ, ওই ম্যাথটা হইতেছে অ্যাসাইনমেন্টে দিবেন। আর হইতেছে আমি একটু বলি, আহ এই একটু একটু খেয়াল করে দেখেন, এই যে ম্যাথটা আছে, এই ম্যাথটারই একদম সেম, এই ম্যাথটাই একদম সেম। সেটা হইতেছে শুধু যেটা করবেন, এই মানগুলো সব সেম থাকবে, শুধু এখানে কি আছে, মিড পয়েন্টে বের করতে বলছি না, এই মিড পয়েন্টে না জি বের স্যার। করতে বলে আমি মনে করলাম যে এখানে 20, তো আমি আমি মনে করলাম যে মাইনাস যে চার্জটা, নেগেটিভ চার্জ থেকে হচ্ছে 10 সেন্টিমিটার দূরে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করবেন, মানে মধ্যবিন্দুতে না। একটু লিখে নেন যে নেগেটিভ চার্জ থেকে হচ্ছে 10 সেন্টিমিটার দূরে একটা বিন্দুতে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বের করবেন, ঠিক আছে? ওকে। নেগেটিভ চার্জ। স্যার 2 নেগেটিভ, সেন্টিমিটার যদি টোটাল হয়, 10 সেন্টিমিটার হলে তো সেই মিড পয়েন্টে আসতেছে স্যার, ক্যালকুলেশন তো সেই আরে একই। নেগেটিভ চার্জ থেকে 20 মিটার দূরে, এখানে কি মিড পয়েন্ট নাকি? মিড পয়েন্ট তো এদের মাঝ থেকে, না 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 আমি নেগেটিভ চার্জ থেকে জি স্যার হইতেছে ঠিক আছে। 10 সেন্টিমিটার দূরে, মাঝখানে তো না, ঠিক আছে? নেগেটিভ থেকে 10 সেন্টিমিটার দূরে, মাঝে না, ঠিক আছে? ওকে জি স্যার। ওকে। আচ্ছা এটা একটা করবেন, এই হচ্ছে একটা, দুইটা গেল। আর হচ্ছে আরেকটা করবেন, সেটা হচ্ছে ত্রিভুজের আরেকটা দিয়ে আমি, এই যে ত্রিভুজের এটা দিছি না, আচ্ছা এখান থেকে করি। এটা হইতেছে 4 5 6 ধরবেন, 4 5 6 ধরে একটা করবেন, ঠিক আছে? আমি এটা আরেকটা দেখাই, ওইটা দুইটা গেল না, 4 আরেকটা করবেন। 5 6 হ্যাঁ, প্রথমত হচ্ছে 4 5 6 দিবেন, তিনটা বাহু দিবেন 4 5 6, আর এখানে হইতেছে এই, এখানে হইতেছে প্লাস দিবেন, দুইটাই একটা মাইনাস আছে না, এই দুইটাই হইতেছে প্লাস 10 কুলম্ব দিবেন, জি স্যার। দুইটাই হচ্ছে প্লাস 10 কুলম্ব, ওকে স্যার। ঠিক আছে? তাহলে এই হচ্ছে তিনটা থাকলো, এই তিনটাই হইতেছে আমাকে পরীক্ষার আগের দিন আমার ওই ওই বক্সে হইতেছে সবাই, ওই গুগল ক্লাসরুমের বক্সে সবাই দিয়ে দিবেন পিডিএফ করে, ঠিক আছে? ওকে স্যার। ওকে, আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এখানে হইতেছে ক্লোজ করে দিলাম স্যার আমি। আসসালামু আলাইকুম। অলমোস্ট আসসালামু আলাইকুম।